الشيطان الرجيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلون لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما ذكر في ذهاب موسى عليه السلام في البحر إلى الخضر عليهما السلام وقوله تعالى هل أتبعك على أن تعلمني الآية قال حدثنا محمد بن غرير الزهري قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثني أبي عن صالح عن ابن شهاب حدثنا أن عبيد الله بن عبد الله أخبره عن ابن عباس أنه تمارى هو والحر بن قيس بن حسن الفزاري في صاحب موسى فقال ابن عباس هو خضر فمر بهما أبي بن كعب فدعاه ابن عباس فقال إني تماريت أنا وصاحبي هذا في صاحب موسى الذي سأل موسى السبيل إلى لقيه هل سمعت النبي صلى الله عليه وسلم يذكر شأنه قال نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بينما موسى في ملأ بني إسرائيل جاءه رجل فقال هل تعلم أحدا أعلم منك قال موسى لا فأوحى الله إلى موسى بلى عبدنا خضر فسأل موسى السبيل إليه فجعل الله الحوت آية وقيل له إذا فقدت الحوت فارجع فإنك ستلقاه وكان يتبع أثر الحوت في البحر فقال لموسى فتاه أرأيت إذا وين إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجد خضرا فكان من شأنهما الذي قص الله عز وجل في كتابه মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম থেকে জ্ঞান থেকে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ গুণ সিফাত মানুষকে সামান্যতম দান করেছেন জি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার মাধ্যমে সঠিক জ্ঞান মানব জাতি জানতে পেরেছে আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল ইলম থেকে চলে আসছে কয়েক সপ্তাহ থেকে আজকে পর্ব নম্বর 5 তারিখ 4 রজব 1441 হিজরি মোতাবেক 28 ফেব্রুয়ারি 2020 অধ্যায় নম্বর হচ্ছে 16 যাতে মুসা এবং খাজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যা জানার। তার আগে গত যে আমাদের আলোচনাটি ছিল চতুর্থ পর্ব তাতে 15 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম এলমের ক্ষেত্রে এবং প্রজ্ঞার ক্ষেত্রে ঈর্ষা করা বৈধ হিংসা অর্থাৎ যেটা হিংসা নাই অভিলাষ করা যে তার মতো যদি আমি হইতাম বা তার চাইতে বেশি পেতাম এটা প্রশংসনীয় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেই হাদিসটির তো ব্যাখ্যা বিস্তারিত হয়েছিল কিন্তু সেখানে সাহাবীর একটি উক্তি রয়েছে যেটি সম্পর্কে আলোকপাত করা আমার মনে হচ্ছে হয়নি, সুতরাং সেটা এখন পূরণ করে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াকালা উমর রাদিয়াল্লাহু আনহু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ের পরেই বলছেন বাবুল ইকতিবাতে ফিল ইলমি ওয়াল হিকমাহ ইলম এবং হিকমতের ক্ষেত্রে অভিলাষ করা বা প্রশংসনীয় যেটা হিংসা মানে তারটা নষ্ট না হোক কিন্তু আমাকে আল্লাহ দিক যে বিষয়টি এর আন্ডারে উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের উক্তি উল্লেখ করছেন। তিনি বলেছেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, অন্য রিওয়ায়াতে তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, এটা বেশি প্রসিদ্ধ কিন্তু সহিহ বুখারীতে লেখা রয়েছে তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তোমরা জ্ঞান অর্জন করো। আর জ্ঞান অর্জন করো মানে দ্বীনের জ্ঞান অর্জন করো, কারণ প্রশংসিত জ্ঞান হচ্ছে দ্বীনের জ্ঞান, যেই ইলম যে ইহকাল পরকাল সব সময় কাজে আসবে,
যেই ইলম মানুষকে জাহান্নাম থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে পারে, যেই ইলম অনুযায়ী আমল করলে মানুষ সম্মানিত হতে পারে, জি আল্লাহর প্রিয় হতে পারে, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারে, সেই ইলম যদি না থাকা দুনিয়ার সব ইলম হাসিল করে কোনো লাভ নেই। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফাক্কাহু, তোমরা জ্ঞান অর্জন করো, কাবলা আন তুসাওয়াদু, তোমাদেরকে নেতা বানাবার আগে বা তোমাদের নেতৃত্ব লাভের পূর্বে, নেতা হওয়ার আগেই তোমরা কি করো? জ্ঞান অর্জন করো। তো সাওয়াদু, সাওয়াদা ইউসাওয়াদু মানে হচ্ছে কাউকে নেতা বানিয়ে দেওয়া। নেতা সিয়াদাতুন থেকে, এখান থেকে সৈয়দ বলা হয়, আজকাল সৈয়দ বলা হয়, স্যার, যেটা ইংলিশে স্যার, হ্যাঁ মহাশয় বাংলায় সেটা হচ্ছে সৈয়দ। জি সৈয়দ, জি হ্যাঁ সৈয়দি ও সাদাতি আজকাল বলছে না ঘোষণা সৈয়দ। জি তো সৈয়দ থেকে হচ্ছে তুসাওয়াদু, তোমাদেরকে সিয়াদাত, সৈয়দ মানে সরদার, নেতা, নেতা বানানোর পূর্বে তোমরা জ্ঞান অর্জন করো। এর অর্থ কি? এর দুটি অর্থ করা হয়েছে। একটি অর্থ হচ্ছে বিবাহ করা, কারণ যেই ব্যক্তি বিবাহ করে সেই স্ত্রীর নেতৃত্ব লাভ করে। আর রেজালু কওয়ামুন আলান নিসা, আর রেজালু কওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের নেতা, অভিভাবক। জি কওয়াম। তো এখানে তোসাওয়াদু মানে কামরা তোসাওয়াজু, বিবাহ শাদী করার আগেই এলেম হাসিল করো, কারণ বিবাহ শাদী করার পরে এমন ফাঁসা ফেঁসে যাবে নারী জগতে, তারপরে আপনার সাংসারিক বিষয়ে, তারপরে উপার্জন ছাড়া উপায় নেই, নিজে খেতে হবে, স্ত্রী খাইতে হবে, ছেলে মেয়ে হবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। সুতরাং তখন আর ওইভাবে ফ্রি হয়ে এলেম হাসিল করতে পারবেন না। সেই জন্য এখানে বোঝানো হয়েছে তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, মানে বিবাহ শাদী করার পূর্বেই তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো। এটা যাদের এখনো বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে, এটা তাদের ক্ষেত্রে। এখনো যারা লেখাপড়া, স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়ার বয়সে আছে, ছাত্র বয়সে আছে, তাদের ক্ষেত্রে এটি এই অ্যাডভাইস, এই উপদেশ, বিবাহ শাদী করার আগেই লেখাপড়া করো। এই জন্য লেখাপড়া যদি বিবাহ শাদীর আগে করে নেয় তাহলে যেইভাবে ফ্রি হয়ে লেখাপড়া করতে পারবে, সংসার হওয়ার পরে অধিকাংশই ছেলেরা বিয়ে করার পরে উন্নত শিক্ষা লাভ করতে পারে না, বা ভালো কোনো আলেম হইতে পারে না, ভালো পড়াশোনা করে সাইন করবে এটা হতে পারে না, কারণ ব্যস্ততা এত বেড়ে যায়। বাস্তব সত্য। অল্প কিছু আছে যাদের মেধা শক্তি হয়তো আল্লাহ স্পেশাল দিয়েছেন, বিবাহ শাদী করার পরেও কিছুটা লেখাপড়া করেছে, কিন্তু তারপরেও অনেকটা লেখাপড়া করার পরে গিয়ে এক লেভেলে গিয়ে বিয়ে শাদী করলে সেটা কমপক্ষে জি ব্যাচেলার পর্যন্ত। জি আপনি ইসলামিক লেখাপড়ার কমপক্ষে একজন ভালো মোটামুটি ব্যাচেলার ডিগ্রি মদিনা ইউনিভার্সিটি থেকে বা যে কোনো জায়গায় ভালো, যেখানে ভালো সবচেয়ে ভালো লেখাপড়া করা হয় সেখান থেকে লেখাপড়া যদি করতে চায় তাহলে মদিনা ইউনিভার্সিটি অথবা সৌদি আরবের আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি বা যেগুলো ইসলামিক ফ্যাকাল্টি বা ইসলামিক কলেজও রয়েছে সৌদি আরবে সবচেয়ে ভালো। আর তারপরে তখন অন্য জায়গার কথা বলবো, যদি সহি আকীদার লেখাপড়া সেখানে হয় তাহলে। তো কমপক্ষে এতটা লেভেলে চলে আসতে হবে যে এখন যদি আর লেখাপড়া নাও করে তো নিজে একটা লাইব্রেরিতে বসে স্টাডি করে এলেম বাড়াতে পারবে। এটা হচ্ছে সর্বনিম্ন লেখাপড়া করা, সেটা মোটামুটি ব্যাচেলার পর্যন্ত। জি আর তারপর বিবাহ শাদী করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, আর আপনি গবেষণা করেন, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি আপনার সেকেন্ডারিতে 12 ক্লাসে বিয়ে শাদী করেন তাহলে সে আগে বাড়তে পারবে না। এখনো মাদ্রাসায় লেখাপড়া করছে, আলেম ফাজলে পড়াশোনা করছে হয়তো, অথবা এখনো দাওরা ফারেক হচ্ছে বা হয়নি, এমন বেশি কিছু এলেম হয়নি। আর এতে যদি বিবাহ শাদী করে ফেলে তাহলে এখন সংসারের চিন্তা হিসেবে আর বেশি বাড়তে পারবে না, ইল্লা মাশাআল্লাহ কাউকে যদি আল্লাহ বাড়াতে চান স্পেশাল খাস রহমত। এই একটা তাফসীর ব্যাখ্যা। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে তাফাক্কাহু ক্বাবলা আন তুসাউ, তোমরা জ্ঞান অর্জন করো তোমাদের নেতা হওয়ার আগে। নেতা হওয়ার আগে মানে আপনার নেতারা যে নেতৃত্ব দিয়ে থাকে সেটা আপনার পারিবারিক নেতৃত্ব হোক বা সামাজিক নেতৃত্ব হোক অথবা কোনো একটা এমনি আপনার রাজনৈতিক নেতৃত্ব হোক, এই নেতৃত্বের ময়দানে যাওয়ার আগে, কোনো জায়গার নেতা হওয়ার আগে কি করো? লেখাপড়া করে নাও, জি এলেম হাসিল করে নাও। জি
তাহলে এর থেকে একটা শিক্ষা বর্তমান যুগে নিতে পারি। বর্তমান যে পরিস্থিতি তাতে হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিকে যে রাজনীতির অঙ্গনে পরিণত করেছে, রাজনৈতিক ছাত্র শাখা, প্রত্যেকটি রাজনৈতিক পলিটিক্যাল যে পার্টি রয়েছে সেগুলি কিন্তু কি আছে, স্টুডেন্ট তাদের অর্গানাইজেশন আছে, তাদের ছাত্র সংগঠন আছে। এটা একেবারে বর্জনীয়। এতে ছাত্রদেরকে বরবাদ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা কাঠামোকে বরবাদ করে দিচ্ছে। শিক্ষা নেই, সেখানে রাজনীতি চলছে, খুনাখুনি আর হানাহানি চলছে, সেখানে চরিত্র শিক্ষা হয় না, চরিত্রহীন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও এই অর্থ ফিট করা যেতে পারে। নেতৃত্বে যাওয়ার আগে, কারো বিচার করার আগে, ফতুয়া দেওয়ার আগে এলেম হাসিল করে লো। জি, এমনকি ফতুয়া দেওয়াও নেতৃত্ব। আপনি সমাজে নেতৃত্ব, বিশাল নেতৃত্ব এটি একটি, যে আপনার ফতুয়া মোতাবেক মানুষরা চলছে। তাহলে ফতুয়া দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? ফিকহ, জ্ঞান অর্জন করতে হবে, তাফাক্কাহু, ইলম হাসিল করো, তারপরে ফতুয়ার জায়গায় বসো। দর্শ দেওয়ার আগে, মানুষকে শিখাবার আগে জ্ঞান অর্জন করো, তারপরে বসো। তাসাউদ সৈয়দ, একজন আলেম, একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন বক্তা, সে হচ্ছে সৈয়দ, সে হচ্ছে নেতা, সে হচ্ছে সরদার, সে সমাজের ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে। তাহলে আপনার বক্তা হওয়ার আগে, আলেম হওয়ার আগে, দায়ী হওয়ার আগে, লেকচারার হওয়ার আগে আপনাকে এলেম হাসিল করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি। তারপরে বলছেন কালা আবু আবদুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার কুনিয়ত ছিল আবু আবদুল্লাহ, তিনি নিজেই বলছেন যে এটার সাথে সাথে আমি এটাও লাগিয়ে দিচ্ছি, ও বাদান তোসাউয়াদু, তোমরা নেতা হওয়ার পরেও এলেম হাসিল করো। নেতা হওয়ার আগেও এলেম হাসিল করো, আর নেতা হওয়ার পরেও এলেম হাসিল করো। তার মানে এলেম হাসিল করতে হবে আজীবন। আল ইলমু মিনাল মাহাদে ইলাল লাহাদ, এই প্রবাদটি মনে রাখবেন। আল ইলমু, এটা জ্ঞানীগুণীদের কথা। আল ইলমু, এলেম হাসিল করতে হবে কোত্থেকে? মায়ের কোল বা দোলনা থেকে। মাহাদ কোলকে বা দোলনাকে বলা হয়। মায়ের কোল বা দোলনা থেকে শুরু করে, মাহাদ জি থেকে শুরু করে লাহাদ পর্যন্ত। লাহাদ মানে কবর, কারণ কবর দুই রকম, একটা হচ্ছে সন্দুক কবর, একটা হচ্ছে বগলি কবর, যেটা আমরা বলি সাইড করে, আরব দেশে হয়, সেটা লাহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর লাহাদ কবর ছিল। আমাদের দেশে মাটি যেহেতু মসৃণ মাটি বা নরম মাটি, সেটাতে লাহাদ করলে ভুসড়ে পড়ে যাবে, সেই জন্য লাহাদ করা হয় নাই। না হলে লাহাদই বেশি উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর লাহাদ ছিল। তবে জায়েজ আছে সন্দুক কবর, যেটা শাক আর শাক্য, আর আল্লাহ দোলানা ওয়া শাক্কুলে গায়রিনা, দুটোই জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে লাহাদ করা। তো লাহাদ, কবরে যাওয়া পর্যন্ত এলেম হাসিল করতে হবে। মরে যাব, তারপরও যতটুকু শিখার শিখো। মরা তো আছেই, মরতে তো হবে, মরণকে তো পিছানো যাবে না, আর আগাইতে চাইলে আগানো যাবে না। তাহলে এলেম হাসিল করতে থাকো। এতে পেরেশান হওয়ার কি আছে? যে করোনাতে মরে যাব, হাই কি হবে, এত আতঙ্কের কি আছে? যেদিন মরণ আছে মরবেনি আপনি। যেদিন আপনার আমার মরণ আছে, একটু কেউ আগে পরে করতে পারবে না, সারা দুনিয়া মারতে পারবে না ইচ্ছা করলে, যদি আল্লাহ না চান, আর সারা দুনিয়া রাখতে পারবে না যদি আল্লাহ ইচ্ছা করেন যে এখনই নেব আমি। জি, এই আকীদা আমরা বিশ্বাসী। ওয়াবাদান তোসাউয়াদু, নেতা হওয়ার পরেও তোমরা এলেম হাসিল করো। কেন? এই জন্য যে ওয়াকাত আল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ফি কিবারি সিন্নিহিম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, তারা তাদের বয়স বৃদ্ধি হওয়ার পরেও, তারা বৃদ্ধ হয়ে যাওয়ার পরও এলেম হাসিল করেছেন। অনেকে ইসলাম গ্রহণ করেছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়সে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা ইসলাম গ্রহণ করেছেন, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, তারপরও দিন শিখেছেন, এলেম শিখেছেন, আমল করেছেন। বহু সাহাবায়ে কেরাম এরকম করেছেন। অধিকাংশ সাহাবায়ে যারা ইসলাম গ্রহণ করার পরে বড় বড় আলেম আর আইম্মা হয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই বিবাহিত প্রায় ছিলেন, সবাই বিবাহিত এবং বয়োজ্যেষ্ঠ ছিলেন। হ্যাঁ, তো যারা, তার মানে দুটোতে আমাদেরকে সমন্বয় করতে হবে। আসল এলেম হাসিল করার সময় হচ্ছে বা বয়স হচ্ছে যে বিবাহ শাদীর আগেই, আর নেতা হওয়ার আগে, রাজনীতিতে যাওয়ার আগেই এলেম হাসিল করে না। আর তারপরে যখন নেতা হয়ে গেছো, বিবাহ শাদী করে নিয়েছো, সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরেও এলেম বাড়িতে থাকো, এলেম শিখতে থাকো। কারণ আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শ রয়েছে, যারা এলেম হাসিল করেছেন অলরেডি। আর বিশেষ করে যারা সময় সুযোগ হয়নি, দুনিয়া শিখেছেন কিন্তু দিন শেখেননি। অনেকে যারা প্রবাসে এসেছেন, দিন জানতেন না, কিছুই জানতেন না,
এখন বিবাহিত, এখন সংসারে জড়িত, এখন চাকরিজীবী, ডিউটি করতে হয় 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরেও এলেম হাসিল করেন। কারণ আপনাদের চাইতেও বয়স বেশি হয়ে সাহাবায়ে কেরামগণ এলেম হাসিল করেছেন। সুতরাং যতদিন পর্যন্ত দুনিয়াতে আছেন এলেম বাড়াতে থাকেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। চলি এখন আমাদের আসল বিষয়ে। 16 নম্বর অধ্যায় বলছেন বাবু মাজুকে রাফি জেহাবে মুসা আলাইহিস সালাম ফিল বাহরি। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যেই আলোচনা এসেছে কোরআন এবং সুন্নায় মুসা আলাইহিস সালামের গমন সম্পর্কে। হ্যাঁ, সাগর পথে এলাল খাজেরে, খাজের আলাইহিস সালামের কাছে, খাজেরের উদ্দেশ্যে যে মুসা আলাইহিস সালামের সফর হয়েছিল, এই আলোচনা যে কোরআনে কারিমে এসেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, এই আলোচনা সম্পর্কে এই অধ্যায়টি। আর এই ক্ষেত্রে আয়াত পেশ করছেন সূরা কাহফের আয়াত নম্বর 66। তাহলে বলে দিই, সূরা কাহফে খাজের এবং মুসা আলাইহিস সালামের যে চমৎকার ঘটনা, আর যেই ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে, আর অনেকে এই ঘটনা থেকে হেদায়েত পেয়েছে আর পাবে ইনশাআল্লাহ। আর অনেকে এই ঘটনা থেকে গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। সুফিরা, পীরতন্ত্রে বিশ্বাসীরা, মারিফতি ভণ্ডামিতে বিশ্বাসীরা এই খাজেরের ঘটনাকে পুঁজি করে শিরক কুফরিতে লিপ্ত হয়েছে। যে একটা স্তর আছে যেখানে গিয়ে আর ধর্মকর্ম পালন করা লাগে না, ফানাফিল্লাহ হয়ে গেলে। যেমন খেজের আলাইহিস সালাম, খেজের আলাইহিস সালাম খুন করলেন, কই তো অপরাধ হইল না। সুতরাং পীর বাবা যদি আপনার বিবিকে যদি নিয়ে যদি ঘরে ঢুকে বলে যাও তুমি যাও তোমার বিবিকে রাখো, তো অপরাধ করলো না, কিচ্ছু বলবেন না, খবরদার। আপনি মাইয়েতের মতো পীরের সামনে, কথা বোঝা গেছে না? পীর যদি সালাত নাও পড়ে অসুবিধা নেই, কারণ তার সালাত মাফ হয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে। এই আকীদা, পীরতন্ত্রের আকীদা ভালো করে শুনে রাখেন। পীরতন্ত্রের তরিকার আকীদাই হচ্ছে এই কুফরি আকীদা। এই আকীদা কোত্থেকে নিয়েছে? কোরআনের এই ঘটনাকে ভুল বুঝে অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করে নিজেরা গোমরাহ হয়েছে। জি, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে বহু জাতিকে আল্লাহ হেদায়েত করেছেন, বহু জাতিকে গোমরাহ করেছেন। বুঝা গেছে? জি হ্যাঁ, কোরআনে শিফা রয়েছে। আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলুল কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআন তো আসল শিফা, শিফা ঔষধে শিফা রয়েছে, কোরআনে শিফা রয়েছে, রোগের আরোগ্য রয়েছে। কুফরি দূর হবে, শিরক দূর হবে, চরিত্রহীনতা দূর হবে, চরিত্র গঠন হবে, মানুষের মতো মানুষ হবে কোরআন দিয়ে। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত। কিন্তু ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের ক্ষতি বৃদ্ধি হয়েছে কোরআন দিয়ে। জালেমদের ক্ষতি আরো বেড়ে গেছে কোরআন দিয়ে। যেমন ওষুধে শেফা আছে, তাই না? ট্যাবলেট বড়িতে শেফা নেই, কিন্তু বিনা কাজে খান তো। মাথার ব্যথা নেই, তারপর প্যানাডোল খেয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, কিছু লোক আছে সামান্য একটু মাথা ব্যথা, প্যানাডোল আর প্যানাডোল। আমি এক লোককে চিনতাম, যখন তখন ডেলি প্যানাডোল। আমি কি ব্যাপার, আমরা জ্বর হয়েছে নাকি? প্যানাডোল, ফিপাডোল। বলছে মাথায় ব্যথা করছে, মাথায় ব্যথা হলে প্যানাডোল, মাথার ব্যথা হলে প্যানাডোল। মেডিকেল সায়েন্সে বলছে প্যানাডোল এই অ্যানালজেসিক ঔষধ বেশি খেলে আপনার কিডনি ফেল হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি নষ্টের কারণ। জি, তাহলে বোঝা যাচ্ছে যে বেশ ওষুধ যাতে শেফা আছে, সেটার যদি প্রয়োগ যদি ঠিক না হয়, তাহলে সেটা কি ক্ষতিকে বাড়াবে। সেই রকমই কোরআনে কারীমকে যদি ভুল বুঝেন, রাসূলুল্লাহ যেভাবে বুঝিয়ে গেছেন ওইভাবে বুঝলেন না, সাহাবায়ে কেরামরা যেইভাবে বুঝেছেন মানহাজে সালাফকে সামনে রেখে বুঝলেন না, খেয়াল খুশি বুঝলেন, জঙ্গি হয়ে গেলেন। কোরআন বুঝতে গিয়ে জঙ্গি, কোরআন বুঝতে গিয়ে সুফি কুফরি আকীদা বিশ্বাসী, কোরআন বুঝতে গিয়ে ফানাফিল্লার কুফরি আকীদা বিশ্বাসী, হুলুল আর ওয়াহদাতুল ওজুদের আকীদা বিশ্বাসী। তো এই ঘটনায় অনেক ভালো শিক্ষা রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং গুমরাহদের গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। মুসলিম ভাই বোনদেরকে যারা সাদাসিধা মুসলিম জান্নাত পেতে চায়, আল্লাহ যেন তাদেরকে এই গুমরাহ সুফিদের গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। মহান আল্লাহ বলছেন, হ্যাঁ বলছিলাম আয়াতগুলি রয়েছে সূরা কাহফে, আয়াত নম্বর 60 থেকে শুরু করে 82 পর্যন্ত। আয়াত নম্বর 60 থেকে
82 পর্যন্ত 22টি আয়াতে মূসা এবং খাজির আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লম্বা হাদিস রয়েছে। এখানে হাদিসগুলো আজকে হয়তো দুইবার করে আসবে, কিন্তু শর্ট, সংক্ষেপে আসবে, সংক্ষেপে। কিন্তু সহিহ বুখারীতে কয়েক জায়গায় এই হাদিস রয়েছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে, যা কোরআনে কারীমে রয়েছে তার চাইতেও বেশি করে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী এই বিষয়ে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই জন্যই যে আন তুআল্লিমানি, আপনি আমাকে কিছু শিখাবেন। কে বলেছিলেন? মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল ওই জায়গায় গিয়ে 66 নম্বর আয়াত বলছেন, হাল আত্তাবিউকা, আপনার সাথ ধরতে পারি, আপনার অনুসরণ করা মানে আপনার সঙ্গী হইতে পারি, হ্যাঁ, আপনার সাথে থাকতে পারি। আলা আন তুআল্লিমানি, এই জন্য, এই উদ্দেশ্যে যে আপনি আমাকে কিছু শিখাবেন, যে ইলম আপনাকে আল্লাহ দিয়েছেন। জি, এর মানে এই নয় যে মূসা আলাইহিস সালামের চাইতে বেশি খেজরের কাছে ইলম ছিল, এইটাও যদি কেউ বুঝে ভুল করবে। ওই হাদিস, লম্বা হাদিসটার শেষে রয়েছে, খাজির যখন চলে যাচ্ছেন বিদায়ী আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম থেকে, যে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন শেষ, আপনি যান আমি যাই, শেষ, আর চলবে না। 3টা জিনিস শেখানো হইল, বাস। আর আপনি ধৈর্য ধরতে পারছেন না, কারণ এটা আপনার পক্ষে ধৈর্য ধরা সম্ভব নয় এতে, তো যান, এই 3টেই যথেষ্ট। সেই সময় তিনি নিজেই বলেছিলেন যে আমাকে যে এলেম আল্লাহ দিয়েছেন সেটা যেহেতু আপনার কাছে নেই, সেই জন্য আপনার কাছে আপত্তি হচ্ছে। আর আপনাকে যে এলেম আল্লাহ দিয়েছেন, ওয়ান তালা ইলমিন আল্লামাকা আল্লাহ, আর আপনাকে এমন এলেম আল্লাহ দিয়েছেন যেটা আপনার কাছে আছে, আমি জানি না, আমি জানি না। তাহলে বোঝা গেল যে মূসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে বেশি এলেম ছিল, তাওরাতের এলেম ছিল, হ্যাঁ, আকীদা থেকে শুরু করে ইবাদত, শরীয়ত, আখলাক, বিধিবিধান, হালাল হারাম সব জ্ঞান ছিল। সবচেয়ে বেশি সেই যুগে মূসা আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, কিন্তু কিছু জ্ঞান অন্যের কাছে থাকতে পারে, এটা সবসময় নিতে হবে। এখন শরীয়তের ক্ষেত্রে যদি বলি যে আমরা যারা আছি তাদের মধ্যে কে বেশি জানে, এর মধ্যে তো হতে পারে কারো দিকে একটা ইশারা আসবে, সে আমার দিকে যাক, আর শেখ সালিমের দিকে যাক, আর অন্য কোনো ভাইয়ের দিকে যাক, একজনের দিকে যাবে যে ও বেশি জানে। কিন্তু শরীয়তের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আর দ্বীনের ক্ষেত্রে বেশি জানা মানে এই নয় যে অন্য সাবজেক্টে বেশি জানে। হতে পারে যে কম্পিউটার সায়েন্সের আমি কিছুই বুঝি না, কিন্তু আমার চেয়ে বড় বড় পণ্ডিত আছে, আমার ওস্তাদ এখানে আছে অনেকে, যে আমাকে কম্পিউটার শিখাতে পারবে, তাই না, ডাক্তারি শিখাতে পারবে। তাহলে এইরকমই বিষয়টা ছিল মূসা এবং খাজির আলাইহিস সালামের এলেমের ক্ষেত্রে। জি, হাদিস নম্বর 74 বলছেন, তাবি ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, জি, আখবরাহু, তিনি ইবনে শাহাব জোহরিকে বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে, মানে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন্নাহু তামারা হুয়া ওয়াল হুর ইবনে কাইস ইবনে হিসন আল ফাজারি ফি সাহিবে মূসা। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আরেকজন সাহাবী হুর বিন কাইস বিন হিসন আল ফাজারি, তাদের দুইজনে মতভেদ সৃষ্টি হইল। তামারা, তামারা শব্দটি মিরিয়াতুন থেকে হইতে পারে আর মেরাউন থেকে হইতে পারে। এখন একটু আরবি ভাষা শিখি। মিরিয়াতুন মানে সন্দেহ, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, কোরআনে কারিমে রয়েছে। মিরিয়াতুন মানে সন্দেহ, আর মেরাউন মানে ঝগড়া। মান তারাকাল মেরা আওয়াইন কানা মহিকান, যদিও হকপন্থী তারপরে যদি ঝগড়াকে এড়িয়ে চলেন, যে আমি তর্ক ঝগড়া করতে চাই না, তার জন্য জান্নাতে স্পেশাল একটা জায়গা রয়েছে, এরকম যে বলা হয়েছে, বা মর্যাদা রয়েছে, হাদিস যেটা আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে রয়েছে। তো মেরাউন মানে হচ্ছে ঝগড়া বা তর্ক, ঝগড়া বা তর্ক। এই শব্দটি, তামারা শব্দটি মিরিয়াতুন থেকে না, সন্দেহ তাদের হয়নি যে ঘটনা ঘটেছে কিনা, তাদের কি ছিল, মতভেদ ছিল, হ্যাঁ, তর্ক শুরু হয় তাদের। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর হুর বিন কাইস দুজনে ইখতিলাফ, মতবিরোধ হয়, হ্যাঁ, কি যে খাজির, এই কোন খাজির, মূসা আলাইহিস সালামের সঙ্গী খাজির, কোরআনে যার কথা বর্ণনা করেছে, না অন্য কেউ। ফাকালা ইবনে আব্বাস হুয়া খাজিরুন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে সূরা কাহফে যেই লোকের ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু নাম বলা হয়নি, কোরআনে নাম আছে, ওয়াইদ কালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলাগা মাজমাল বাহরাইন আমদিয়া হুকুবা। এই করতে করতে গিয়ে দেখা হলো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের এক বান্দাকে মূসা আলাইহিস সালাম পেলেন। এখন এই বান্দা কে ছিল, এই নিয়ে ইখতিলাফ হয়ে গেল। এই নিয়ে কি হলো,
মতভেদ সৃষ্টি। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন যে উনি খাদের, কোরআনে নাই কিন্তু হাদিস আছে যে আল্লাহর বান্দাটা কি ছিল, খাদের। আর হুর বিন কায়েস বলছেন না না উনি না। এখন সমাধান খুঁজতে হবে। দুইজনের তর্ক হইলে কি করতে হবে, লাঠি নিয়ে রেডি হইতে হবে। আমারটা মানবি না খবর আছে, গায়ের জোর দেখা তো কার দল ভারী। হ্যাঁ, কার দল ভারী, বাংলাদেশে ইন্ডিয়াতে সহি আকীদা দল ভারী না, সুতরাং লাঠি দিয়ে মানাবে। মোনাজার আর বহাসের নামে অনুষ্ঠান করে এখন লাঠি দিয়ে মানাবে, এটাই না তরিকা? না, এই তরিকা ইসলামে নেই। তরিকা আছে যে ওর চাইতে বড় যারা, তার কাছে সমাধান চান। তাহলে চলে আসেন, বাংলাদেশে যদি ঝগড়া হয় কোনো একটা মাসালা নিয়ে, তো আসেন হারমাইন শরীফ এনে মক্কা মদিনা আলেমদের কাছ থেকে জেনে নেন, সহজ উপায়। এখানে আপনার সন্দেহ হচ্ছে যে ইসলামী সেন্টারে শেখ মতিউর রহমান যেটা বলছে এইটা ঠিক না, আমাদের হুজুররা এতদিন বললো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, কোনটা ঠিক? তাহলে সমাধানের জন্য যান। হ্যাঁ, এখানে আরবিদের বড় বড় শেখেরা আছে, অথবা দাওয়া সেন্টার তাদের আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, অথবা আপনি বড় মুফতির কাছে, গ্র্যান্ড মুফতির কাছে যান, যে এখানেও বড় মুফতি দামাম এরিয়ার আছে, সেখানে যান। সহজ বিষয়, ঝগড়া কেন করবেন আপনি? আর তর্ক কেন করবেন? আর রেশারেশি কেন, আক্রোশ কেন? কিছু নাই, ধর্মীয় বিষয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু হকটা বুঝার চেষ্টা করেন। আপনার উদ্দেশ্য হক, আমার উদ্দেশ্য হক, তাহলে ঝগড়া কিসের? আর আক্রোশ রাগারাগি আছে। আমি এটাকে হক মনে করছি, আমারটা যদি বিশ্বাস না হয় তো আপনি সন্দেহ দূর করেন, আমার চেয়ে বড়োর কাছে যান। আমাদের ওইরকম এক ভাই নোয়াখালীর ছিল, ইমরান বলে, পুরাতন ভাইরা চেনবেন। ইমরান ভাই একবারে খুব টল ফিগার মানুষ ছিল, এখানে অনেক দিন ধরে ছিল, পুরাতন 2007-8 পর্যন্ত কি 10 পর্যন্ত ছিল, তারপরে ফাইনাল চলে গেছে। ও প্রথম যখন শুনলো যে ইসলামে মিলাদ নাই, তো শবে বরাত নাই, আর নিয়ত পড়া নেই, এসব যখন শুনলো, প্রথম যখন শুরু করি 15টা লোক নিয়ে 1420 হিজরি 99-এ যখন আমি আমার দর্শ শুরু করি, তখন পুরাতন সেন্টারে, তখন ও পরে ঘটনাটা আমাকে বর্ণনা করেছে। সেখানে আমার সন্দেহ হলো যে সবই সেই উল্টা উল্টা বলছে। হ্যাঁ, নিয়ত পড়তে হবে না, তারপরে মিলাদ নাই, তো এই নাই, কি করব? তখন ওই যে মার্কাজুদ দাওয়া, যেখানে আরবিদের দাওয়া সেন্টার আর মুফতিরা বসেন, ওইখানে আব্দুল্লাহ ফুয়াদে ছিল অফিস, সেখানে এখন চলে এসছে রায়ান মসজিদের কাছে। জি, তো এখানে গেছে, যাওয়ার পরে ওখানে বড় শেখকে খোঁজ করেছে, যাওয়ার পরে বড় শেখকে জিজ্ঞেস করেছে যে ইসলামে নবী সাল্লাল্লাহু মিলাদ আছে কিনা, তারপরে 15 শাবানে রাত্রি জাগা আছে কিনা, নিয়ত পড়া আছে কিনা, সব শেখে বলেছে যেমন আমি বলেছি। তখন ফিরে এসছে, আর তারপরে নিয়মিত একেবারে পাবন্দির সাথে সে দীর্ঘ সময় ধরে আমাদের এখানকার ছাত্র ছিল, জাযাকাল্লাহ খাইর। তো এটা হচ্ছে সহজ উপায়। গাল দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, আর কারো পক্ষ নেওয়ার দরকার কি? আপনি হকটা জানার চেষ্টা করেন, সন্দেহ দূর করে নেন। আমারটা আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছি না, আর আপনারটা কারোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি যেটাকে ইমান মনে করি, ইসলাম মনে করি, আপনাদের সামনে প্রকাশ করছি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে আমি এটা মনে করি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ইচ্ছা হলে মানো, না হলে না মানো, মাসসালাম। এটা হচ্ছে তারিখ। তো দুইজনে যখন তর্ক বিতর্ক হইল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফামাররা বিহিম, ওই সময় দেখছেন উবাই ইবনে কাব, বিখ্যাত সাহাবী, হাফেজ কোরআন, কারি, আলেম তিনিও ছিলেন, তিনি যাচ্ছেন। ফাদাউ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস ডাকলেন, শুনেন শুনেন শুনেন। ফাকালা, কারণ আব্দুল্লাহ বিন আব্বাস কোরআনের জ্ঞানের ক্ষেত্রে উবাই ইবনে কাবের চাইতেও বেশি, হ্যাঁ, এলেম, কিন্তু তারপরেও কোরআনের যেহেতু তিনি জ্ঞান বেশি রাখেন, উবাই ইবনে কাব, দেখি ওনার কাছে কি এলেম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি জেনেছেন তিনি। ফাকাল ইন্নী তামারাইতু আনা ওয়া সাহিবি হাযা ফি সাহিবে মূসা, আমি আর আমার এই সঙ্গী যে হুর বিন কাইস, মূসা আলাইহিস সালামের সঙ্গী সম্পর্কে, যার সাথে সাক্ষাতের জন্য রাস্তা আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন মূসা আলাইহিস সালাম, যে কাইফাস সাবিলু ইলাইহি, আল্লাহ কেমন করে তোমার ওই বান্দার কাছে পৌঁছিব, ওই লোকটির নাম কি ছিল, এ সম্পর্কে আমাদের দুইজনে মতবিরোধ সৃষ্টি হয়েছে। হাল সামিআতান নবী সায়াযকুরু শানাহু, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন তার সম্পর্কে কোনো আলাপ আলোচনা করতে, যে তার নামটা কি, তার নাম খাজের, এই খাজের নাকি অন্য কোনো ব্যক্তি ছিল? আলা নাম, উবাই ইবনে কাব বলছেন, হ্যাঁ অবশ্যই শুনেছি। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, বাইনামা মূসা ফি মালাইন বনি ইসরাইল, এক সময় মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের এক দলকে নিয়ে বসেছিলেন, দিনের আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন। খুতবা মানে বক্তব্য, কিন্তু খুতবা মানে আবার মন্ত্র পাঠ না। কিন্তু আমাদের দেশের হানাফি ভাইরা কি করে,
খুতবার মন্ত্র আরবিতে খুতবা পড়ায় বাঙালি থেকে। বড় বড় নেতারা বসে আছে জুমার খুতবা শুনতে এসে, ঈদের খুতবা শুনতে এসছে, বেচারা কিছুই জানতে পারলো না ইসলামের। না আর কানে ইমান জানলো, আর কানে ইসলাম জানলো। কিন্তু যদি ঈদের খুতবায়, জুমার খুতবায়, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জুমা পড়ছে অথবা সেখানে হাজির আছে, সেখানে যদি এই বিষয়গুলি আরবিতে, যদি জুমা 52টি জুমা বছরে আর 2টি দিয়ে 54টা বিষয় সম্পর্কে বড় বড় নেতার পয়সাওয়ালাদেরকে জানানো যেতে পারে। কারণ আমাদের দেশে মানুষ কমপক্ষে জুমাটা পড়ে, যতই বড় পয়সা হলো জুমা মসজিদে যায়, কিন্তু ওয়াজ শুনতে যায় না। ওয়াজে স্পেশাল দাওয়াত দিয়েও পাওয়া যায় না অনেক সময়, তাই না? আর ওয়াজে এসে বসবেও না, ও একটু হাজিরা দিয়ে শেষ চলে গেল, কিছু শিখলো না। কিন্তু জুমাতে বসতে বাধ্য, জুমার খুতবা, ঈদের খুতবাতে বসতে বাধ্য। তাহলে এই খুতবাগুলি সেখানকার জনগণের ভাষায় হইতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে যুক্তিসঙ্গত। একজন আলেম দামামের বলছিলেন, ও আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এমন শরীয়ত নাজিল করতেই পারেন না যে জাতি ভাষা বুঝে না তাদেরকে খেতাব খুতবা করা হচ্ছে, মানে অ্যাড্রেস করা হচ্ছে আরবি ভাষায়, আরবি ভাষা বুঝে না, এইরকম শরীয়ত নাজিলই করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এইটা বিধান হইতেই পারে না ইসলামের যে আরবিতে খুতবা দিবেন, অথচ সেখানে লোকেরা আরব নয়। জি, কথা বোঝা গেছে না? মেজরিটি যে ভাষাভাষী হবে সেই ভাষায় খুতবা দিতে হবে, যাতে করে খেতাব হয়। খেতাব মানে সম্বোধন করা, খেতাব মানে অ্যাড্রেস করা। সম্বোধন কোথায়? এখন যে আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অনেক কিছু বললাম, শিখলেন, যদি আরবিতে বলতাম, হাদিসটা যেমন পড়লাম, প্রথমে গোটা হাদিসটা পড়লাম, আর তারপরে হাদিসের সারা আলহামদুলিল্লাহ আরবিতে করার মতো মোটামুটি ক্ষমতা আছে যদি করতে লাগতাম, কি বুঝলেন? কিছু বুঝতেন না। জি, ঘুম চলে আসতো এতক্ষণ, না হলে মাসাল আমি কিছু বুঝি না, চলি। আমার বক্তব্যের আগে মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বা সৌদি আরব বিভিন্ন জায়গায় গেলে আরবি শাইখেরা 5 মিনিট বলে, বেশি না, 5 মিনিট উপস্থাপনে কিছু বলে, কিছুই বুঝে না বেচারা। ওই 5 মিনিটে পেরেশান হয়ে যায় মানুষ, 5 মিনিট শুনতে পেরেশান হয়ে যায়, আরে কিছুই বুঝি না, বোঝা গেছে না? কিন্তু আমি 1.5 ঘন্টা আলোচনা করলো, চুপচাপ বসে আছে, কারণ বুঝছে মানুষ। সুতরাং এই আরবি খুতবা উঠাইতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরবি খুতবা অনারবদের থেকে উঠাইতে হবে, আরব দেশে থাকবে আরবি খুতবা, আরব দেশে থাকবে। জি, কি বলছিলাম? যে মুসা আলাইহিস সালাম আলোচনা করছিলেন। জি, ফাজাআহু রাজুলুন, একজন লোক আসলো, ফাকালা, এসে জিজ্ঞেস করলো, ওকে খুতবা শুনে এত ভালো লেগেছে যে ও খুব মুগ্ধ হয়েছে। তারপরে বলছেন, হাল তাআলাম আহাদান আলাম মিনকা, হে নবী মুসা আলাইহিস সালাম, আপনার চাইতেও কি বেশি জ্ঞানী দুনিয়াতে কেউ আছে? জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করে ফেলেন, আপনার চাইতে বড় আলেম জ্ঞানী কি পৃথিবীতে কেউ আছে? কালা মুসা আলাইহিস সালাম তখন আসলেই সত্য কথা বললেন, তার জানা মতে পৃথিবীতে আর কেউ নাই, কারণ মুসা আলাইহিস সালামের যুগে আর কোন নবী রসুল ছিল না। সুতরাং মুসা আলাইহিস যখন আল্লাহর রসুল, তার উপর তাওরাত নাযিল হয়েছে, তাহলে মুসার চাইতে বেশি জান্নাওয়ালা আর কি আছে? কথা তো সত্য ছিল, এমন নয় যে কথা অবাস্তব। কিন্তু মুসা আলাইহিস সালামের জ্ঞান যতটা, যে আমি যতটা মানুষকে চিনি তার মধ্যে আমার চাইতে বেশি জাননেওয়ালা কেউ নেই। কিন্তু আল্লাহ তার চেয়ে বেশি জানছেন যে এমন এক বান্দা আছে যার খবর মুসা আলাইহিস সালামের কাছে নেই, তার কাছে আরো কিছু জ্ঞান আছে যে জ্ঞান মুসা আলাইহিস সালামের কাছে নেই। সুতরাং এই কথা বলাটা মুসা আলাইহিস সালামের মতো নবীর জন্য সমীচীন হয়নি। সুতরাং তাকে একটু জ্ঞাত করার জন্য আল্লাহ হুকুম করলেন। জি, হুকুমটা শোনেন। ফাআওহাল্লাহু ইলা মুসা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন, বালা, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু তোমার চাইতে বেশি জ্ঞানী কেউ আছে। আবদনা খাজের, আমার বান্দা খাজের, এখানে খাজের নাম চলে আসলো। কোরআনে আবদাম মিনে বাদে না, এক বান্দার কথা এসছে, নাম আসেনি, কিন্তু হাদিসে কি চলে আসলো? আমার বান্দা খাজের আলাইহিস সালাম। জি, খেজের বলবেন না, আমাদের দেশের লোকেরা কি বলে? খিজির আলাইহিস সালাম। নামকে এমন ভাবে বিকৃত করে, খিজির আলাইহিস সালাম বা খিজির না, খাজের কি বলবেন? খাজের। যেমন আমাদের দেশে অনেক নামকে এরকমই বিকৃত করে। জি, রমিসা না রমাইসা। জি জি, অনেক নাম এরকম আছে। বললেন যে আমার বান্দা খাজের আছে। ফাসালা মুসা সাবিলে, মুসা আলাইহিস সালামের তখন কি হলো? কৌতূহল হলো, যারে আমার চেয়ে বেশি জ্ঞানী আছে, তাহলে কেমন করে তার কাছে পৌঁছবো, দেখি তার সাথে দেখা করব এবং তার কাছ থেকে কিছু শিখবো। তাহলে বোঝা গেল যে যদি আপনি জানতে পারেন যে কোনো ভালো আলেম কেউ আছে, তার কাছ থেকে কিছু শিখা যেতে পারে, তাহলে তার সাথে দেখা করার জন্য আগ্রহী হওয়া এবং তার কাছ থেকে কিছু এলেম হাসিল করার জন্য আপনার মনে কৌতূহল হওয়া, আগ্রহ জাগা, এটা ভালো জিনিস মুসা আলাইহিস সালামের হয়েছে। জি, এটাই ভালো মানুষের পরিচয়।
মুসা আলাইহিস সালাম অহংকার করলেন না, যেমন আজকালকার আলেমদের মধ্যে অধিকাংশের মধ্যে এই অবস্থা রয়েছে। ইল্লা মান রাহিমাল্লাহ, যদি দেখে যে ও তো আমার থেকে বেড়ে যাচ্ছে রে, অ্যালার্জি শুরু হয়ে গেছে, গায়ে চুলকানি শুরু হয়ে গেছে, তখন কি করে তাকে বদনাম করবে, কি করে তাকে ঠেকাবে, আর কি করে তাকে কোণঠাসা করা যায়, এই বড় পাইতারে লেগেছে, ওতেই সারা জীবনটা শেষ। সুতরাং বরকত শেষ তার জীবনে। যারা হিংসা করে, শত্রুতা করে, এই করতে গিয়ে তাদের জিন্দগির বরকতই শেষ। অথচ আলেম তারা, তাদের কাছে যথেষ্ট এলেম ছিল, তারা যদি বিতরণ করতো আপন আপন জায়গা থেকে অনেক কাজ করতে পারত। কিন্তু ওই অন্যের পিছনে পড়াতে বরবাদ হয়ে গেছে। খবরদার অন্যের পিছনে পড়তে যাবেন না। আপনি নিজের মেশিনকে তেল দেন। হ্যাঁ, ইংলিশেও প্রবাদ আছে, আর বাংলাতেও প্রবাদ আছে, আর আরবিতেও আছে, বোঝা গেছে না? জি, নিজের চরকায় তেল দেন বা নিজের মেশিনকে তেল দেন। আল্লাহু আকবার, আল্লাহ যেন তৌফিক দান করে। বললেন যে আল্লাহ কেমন করে, একটা রাস্তা বলে দেন কেমন করে পৌঁছে। ফাজান আল্লাহুল হুতা আয়াতান, আল্লাহ তখন তার জন্য একটি বড় মাছকে নিদর্শন হিসাবে বানিয়ে দিলেন, যে একটি মাছ নাও, অন্য হাদিসে লম্বা রয়েছে, আর মাছটাকে তুমি ভেজে নাও বা ভুনা করে নাও, ভুনা করে নিয়ে, জি, আর তারপর সেটা নিয়ে চলে যাও, সাথে করে নিয়ে যাও, যেখানে দেখবে যে মাছ জীবিত হয়ে সাগরে লাফ দিয়ে পালিয়ে গেছে। আর সাগরের কিনারা কিনারা রাস্তা ধরতে হবে তোমাকে, সাগরের কিনারা কিনারাই তোমাকে রাস্তা ধরতে হবে। কোনো এক জায়গায় সাগরের কিনারায় মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে গিয়ে তুমি পাবে, সেখানে তুমি পাবে। যেখানে দেখবে যে মাছ হারিয়ে গেছে, তার মানে তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছে গেছে। খুব সুন্দর ঘটনা রয়েছে, সংক্ষেপে আছে, সেজন্য সব কথা বলবো না। ইনশাআল্লাহ তাআলা এক সময় বিস্তারিত হয়তো আসবে এই হাদিসটি। এই হাদিসটি অনেক জায়গায় রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, বুখারীতে 12 জায়গায় হাদিসটি আছে। 12 জায়গায় হাদিসটি আছে। আমার কাছে হাদিস নাম্বার আছে, সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস নাম্বার বললাম না। এইটা হচ্ছে প্রথম কত নম্বর হাদিস? 74 নম্বর হাদিস। আর তারপরে 78 আসছে, 122, এভাবে আসছে আরো। বলছেন ওয়াকিল আল্লাহ, বলা হইল মুসা আলাইহিস সালাম, ইযা ফাকাদতাল হুতা, যখন মাছটি তুমি হারিয়ে ফেলবে, ফারজে, তখন ফিরে যাও, ফাইন্নাকা সাতালকাউ, সেখানে তুমি সাক্ষাৎ করতে পারবে। ওয়া কানা ইয়াত্তাবিউ আসারাল হুতি ফিল বাহরে, তখন এইভাবে যাচ্ছিলেন, আর যেতে যেতে তারপরে কোনো এক সময় মাছটা জীবিত হয়ে লাফ দিয়ে সাগরে পালিয়ে গেছে। যে পাত্র ছিল সে পাত্র থেকে মুসা আলাইহিস সালামের সাথে তার সঙ্গী ছিলেন, তার সঙ্গী খাদেম ছিলেন, তার নাম ছিল ইউশা বিন নুন। ইউশা বিন নুন, নাম ইউশা, পিতার নাম নুন। জি, তো যখন এইভাবে যাচ্ছেন, ওয়াকানা ইয়াত্তাবি আসার আল হুতে ফিল বাহরি, সাগরে সেই মাছের লক্ষণ তারা ফলো করে যাচ্ছিলেন, যে দেখি কোনখানে মাছ চলে যায়, কোনখানে মাছ হারিয়ে যায়। ফাকাল আলে মুসা ফাতাহু, মুসা আলাইহিস সালাম যখন মাছটা, এখানে এমন অসম্পূর্ণ আছে যে কথাটা স্পষ্ট হবে না, সেজন্য কিছু কিছু কথা ওই লম্বা হাদিস থেকে নিয়ে আসতে হচ্ছে। যেখানে গিয়ে মুসা আলাইহিস সালামের খাদেমের কাছ থেকে মাছটা জীবিত হয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে, সেখান থেকে যখন ওখানে বিশ্রাম করেছিলেন, তারপরে যখন ওখান থেকে প্রস্থান করলেন, তখন ক্লান্তি বেড়ে গেল। লম্বা সফর করে চলে আসছেন, মুসা আলাইহিস সালাম মোটেই ক্লান্ত হননি, কিন্তু যেখানে মাছটা পালিয়ে গেছে ওখানেই যেহেতু খাজির আলাইহিস সালাম আছেন, খেয়াল করলে পেতেন, ওখান থেকে যেমনই আগে বেড়ে সফর শুরু করেছেন, তেমন একবারে চরম ক্লান্ত হয়ে গেছে, খিদে লেগেছে, প্রচন্ড খিদে লেগেছে। তখন বলছেন খাদেমকে যে খুব তো খিদে লেগেছে, তো কি করা যায়, দাও মাছটা খাই, দেখো নাস্তা পানি বের করো, নাস্তা পানি বের করো। তখন মুসা আলাইহিস সালামের খাদেম কিন্তু দেখেছিলেন যে মাছটা জীবিত হয়ে পালিয়ে গেল, বলবো, নবী মুসা আলাইহিস সালামকে বলবো বলে ভুলে গেছেন। মানুষ এরকম ভুলে না, বলবো বলে ভুলে গেছে। এটা যদি আজকাল বুঝতে হয় এই মোবাইল ইন্টারনেটের যুগে, তাহলে একটা উদাহরণ দিচ্ছি। আমি কখনো কখনো, কারণ এত টেলিফোন আসে আর মিস যায়, জরুরি কিছু টেলিফোন থাকে, তখন মনে করছি অমুক লোককে টেলিফোন করতে হবে, মোবাইলটা খুললাম কিন্তু ওই লোককে টেলিফোন করার জন্য, আর হঠাৎ করে দেখি হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ চলে এসছে, সেগুলো গুরুত্বপূর্ণ। এইদিকে দেখতে দেখতে, যখন এইদিকে দেখতে লেগেছি, তারপরে যাকে টেলিফোন করার জন্য মোবাইলটা খুলেছিলাম মোটেই টেলিফোন করেনি, বহুবার এরকম হয়েছে। পরে আবার তখন মনে হলো, আরে ওই লোকটাকে টেলিফোনই করা হইল না,
অনেক সময় কিছুক্ষণ পর করলাম, আবার অনেক সময় ভুলেই গেলাম, এরকম হয়ে যায়। আপনাদের হয় না এরকম? সুবহানাল্লাহ। ফিতনা, এই মোবাইল ইন্টারনেট বড় ফিতনা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আল্লাহ যেন সময়ে বরকত দান করেন। এতে থেকে অল্প কিছু লোক ভালো কিছু শিখছে, আর না হলে অধিকাংশ লোক কিন্তু পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো ভুলে গেছেন এই ইউসা বিন নুন আলাইহিস সালাম, তিনি ইউসাও পরে নবী হয়েছিলেন বলা হয়ে থাকে। তো তিনি বললেন যে আরাআইতা, শুনুন, ইজ আওয়াইনা ইলা সাখরা, যখন আমরা ওই একটা পাথরের যেখানে চাটান ছিল সেই পাথরে আশ্রয় নিয়েছিলাম, মানে আমরা বিশ্রামের জন্য অবস্থান করেছিলাম, তখন কিন্তু মাছটা পালিয়ে গেছে। মাছটা লাফ দিয়ে সাগরে পালিয়ে গেছে। ফাইনি নাসিতুল হুতা, তখন আমি মাছের কথা বলতে ভুলে গেছি। ওয়ামা আনসানিহু ইল্লা শায়তান, আর এই শয়তানই কিন্তু আমাকে ভুলিয়েছে। মনে করছি যে আমি বলবো আপনাকে, আপনি একটু ঘুমিয়ে আছেন, বিশ্রাম করছেন, ঠিক আছে উঠেন তারপরে বলবো, কিন্তু বলতে ভুলে গেছি। ওয়ামা আনসানিহু ইল্লা শায়তান আন আযকুরা, স্মরণ করতে আপনার সামনে যে এরকম ঘটনা ঘটেছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আরে আমরা তো বেশ কিছু দূর চলে এসেছি। কালা যালিকা মা কুন্না নাবগি, এই জায়গায় তো আমরা তলাশ করছি, এই জায়গায় তো আমরা তলাশ করছি। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, সুতরাং তারা উভয়ে তাদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে আসলেন। তারা উভয়ে তাদের পদচিহ্ন মানে পায়ের ধাপ, অজানা রাস্তা, কোন রাস্তা দিয়ে এসেছি বোঝা যাবে। তখনকার এরকম রাস্তা ছিল যে ওই রাস্তা দিয়ে এসেছি, কোন দিক দিয়ে এসেছি, তো পায়ের ধাপ দেখে 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 পদচিহ্ন দেখে দেখে ফিরে আসে। ফাওয়াজাদা খাজিরান, এসে দেখছেন যে খাজির আলাইহিস সালাম শুয়ে আছেন। এখানে শুধু রয়েছে খাজিরকে পেলেন, কিন্তু অন্য রিওয়ায়াতে রয়েছে মুসাজ্জান বিসাওবিহি, চাদর আবৃত অবস্থায় তিনি শুয়ে আছেন। মুসা এই খাজির আলাইহিস সালাম এসে সালাম দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম। তাহলে বোঝা গেল যে কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে। আসসালামু আলাইকুম, এটা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ইতিহাস কিন্তু একবারে প্রথম মানুষ থেকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইযহাব ইলা উলাইকা নাফারে মিনাল মালাইকাতি ফাসাল্লিম আলাইহিম, যাও এখানে যে মালায়েকা ফেরেশতার দল বসে আছে, রূহ ফুকার সাথে সাথে যেমনই উঠেছেন, আর তারপরে তখন যে হাঁচি পড়ার ঘটনা, আর তারপরে যাও ওই যে মালায়েকাদের সামনে যাও আর তাদেরকে সালাম বলো। আল্লাহু আকবার। তো খাজির আলাইহিস সালামকে যখন বলে আসসালামু আলাইকুম, যেমনই বলেছেন তখন খাজির আলাইহিস সালাম জেগে উঠেছেন, চাদর থেকে মুখটা বের করেছেন, অবাক হচ্ছেন, কে সালাম দিল রে ভাই, কে সালাম দিল? তিনি বলে উঠলেন, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ান্না বিআরযিকাস সালাম, ওয়ান্না বিআরযিকাস সালাম, এখানে সালাম কিভাবে আসলো? সালাম দেওয়ার লোক কোত্থেকে আসলো? এখানে তো কোনো মুমিন মুসলিম আছে আমি জানি না, কে সালাম দিল আমাকে? তার মানে খাজির আলাইহিস সালামের কাছে এই খবরও ছিল না যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কালিম, আল্লাহর রাসূল, বড় রাসূল, তার উপরে তাওরাত নাযিল হয়েছে, তিনি রাসূল এসেছেন। তাহলে তিনি কি মূসা আলাইহিস সালাম চাইতে বেশি জানেন নাকি? এবার বুঝতে পেরেছেন? তিনি যদি জানতেন সবকিছু, যেমন পীরেরা দাবি করে যে তাদের কাশফ হয় আর তাদের কেরামতিতে সব দেখতে পায়, তাহলে মূসা আলাইহিস সালাম সম্পর্কে অলরেডি তার কাছে সব খবর আছে। তারপর মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাঠিয়েছেন সব খবর আছে, ও আসছে আর রাস্তা ভুল করেছে তাও খবর আছে, কিচ্ছু খবর নেই। হ্যাঁ, সালাম দিচ্ছে, কে সালাম দিল, কিভাবে সালাম হলো? তখন পরিচয় দিলেন যে আমি মূসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে আসতে বলেছেন আপনার সন্ধানে। খাজির আলাইহিস সালামকে পেলেন। ফাকানা মিন শানিহিমা আল্লাযী কাসাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি, সংক্ষেপ করে দিলেন। সুতরাং তারপরে যে ঘটনাগুলি ঘটেছিল তাদের উভয়ের যেই ঘটনা মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা তার কিতাব আল কোরআন কারীমে বর্ণনা করেছেন। এই ছিল হাদিস। ইনশাআল্লাহ তাআলা বাকিটা যখন লম্বা হাদিস আসবে তখন জানবেন। জি, 17 নম্বর অধ্যায়, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী সম্পর্কে, হে আল্লাহ তুমি তাকে আল কিতাবের জ্ঞান দান করো। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল কিতাবের জ্ঞান দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন এই দোয়া? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, চাচাতো ভাইকে দোয়া দিয়েছিলেন। এই একটি রিওয়ায়াত রয়েছে যেটা আসছে, অন্য রিওয়ায়াত হচ্ছে আল্লাহুম্মা আল্লিমহুত তাউইল,
আল্লাহ তাকে কোরআনের তাফসিরের জ্ঞান দিও। তাউইল মানে তাফসির, সালাফরা তাফসিরকে তাউইল বলতেন। জি, তো তাকে তাফসিরের, কোরআনের তাফসিরের জ্ঞান দিও। ও ফাক্কিহু ফিদ্দিন, দিনের তাকে ফিকহ, দিনের জ্ঞান তুমি তাকে বুঝ দান করিও। জি, এই দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য করেছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাকে রাইসুল মুফাসসিরিন, হাবরুল উম্মাহ, তরজমানুল উম্মাহ বা তরজমানুল কোরআন, এসব উপাধি দেওয়া হয়েছে। আর একটি দোয়া দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশাল একটি দোয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা ছিল আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ তার মাল আর তার সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও, তাকে বেশি বেশি ধন সম্পদ আর সন্তান সন্ততি ছেলে মেয়ে দান করো। ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, আর যা কিছু তুমি তাকে দিয়েছো বা দেবে তাতে তুমি বরকত দিয়ে দাও, বারাকা দান করো। এই দোয়া দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দীর্ঘ আয়ু পেয়েছিলেন, লম্বা আয়ু পেয়েছিলেন। আর তার ইন্তেকালের সময় আল্লাহ যে ধন সম্পদে এত বরকত দিয়েছিলেন আর ছেলে মেয়েতে এত বরকত দিয়েছিলেন, তিনি নিজেই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমি আমার ইন্তেকালের আগে দেখলাম যে আমার সন্তান ছেলে মেয়েরা আর ছেলে মেয়েদের ছেলে মেয়েরা তাদের সংখ্যা 120 পার হয়ে গেছে। 120 পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, ছেলে মেয়ে বেশি হওয়াটা আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত। আজকালকার মানুষরা, আমাদের সমাজের লোকেরা বুঝে না। পয়সার ক্ষেত্রে তো পেট জাহান্নাম হয়ে যাচ্ছে। যত পয়সা দুনিয়াতে কোনো লোক খুঁজে পাবে যে ভাই 1 কোটি টাকা হয়ে গেছে, আর দরকার নেই, আছে। কিন্তু ছেলে মেয়ের ক্ষেত্রে দুটাই তো সবাই নাই না, আমি 3টে নিয়েছি, যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটু যারা ভালো তাদের কথা বললাম, আর না হলে ছেলে হোক আর মেয়ে হোক একটাই। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এরা খুব অশান্তিতে আছে। এরা যেহেতু এই ক্ষেত্রে নাফরমানি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ রাসূলুল্লাহ বেশি বেশি ছেলে মেয়ে নিতে বলেছেন। আর এরা মনে করেছে আমরা রিজিক দিচ্ছি। রাজ্জাক আল্লাহকে বিশ্বাস শুধু মুখে করেছে, কাজে কর্মে করেনি, যার ফলে এদের খুব অশান্তি। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা আছে তারা এই চরিত্রের। তারা 1-2 ছেলে মেয়ের বেশি নেয়নি, এক দোষ। দ্বিতীয় দোষ হচ্ছে তাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেনি, আল্লাহর জ্ঞান দেয়নি, দিনের জ্ঞান দেয়নি। এই দুটো অপরাধের কারণে বৃদ্ধাশ্রমে মুসলিমকে যেতে হয়, না হলে মুসলিমকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, আমি বেশি বেশি ছেলে মেয়ে নেব, আর আমি ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেব। বাকি আমার কাজ আমি করিয়ে দিয়েছি, এখন আল্লাহর কাজ আমি করি। আমার মেহনত আমি যথেষ্ট করে দিয়েছি, আল্লাহর সাথে আগে সম্পর্ক করিয়ে দিয়ে তারপরে দুনিয়া শিখাবো। তাহলে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এখনো কল্যাণ আছে, কিন্তু কল্যাণ বাবা মায়ের মধ্যে নেই, সেই জন্য এই দশা হয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়িয়ে ধরে, চাচাতো ভাই জড়িয়ে ধরলেন। তাহলে বোঝা গেল যে বড় মানুষও কাউকে যদি কোলাকুলি করে জড়িয়ে ধরে শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। জি, রাসূলুল্লাহ আমাকে একবার জড়িয়ে ধরলেন, ওয়াকাল, আর বললেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে আল কিতাবের জ্ঞান দান করো, মানে কোরআনের জ্ঞান দান করো, কোরআনের তাফসীরের জ্ঞান দান করো, কোরআন থেকে মাসলা মাসাইল ইস্তেমবাতের জ্ঞান দান করো, কোরআনের ফিকহুল কোরআনের জ্ঞান দান করো। জি জি, তাফসীর মানে শুধু অর্থ বোঝা নয়, তাফসীর মানে সার্বিক দিক থেকে কোরআন কারীমের তাফসীরের জ্ঞান তাকে দান করো। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের জন্য করেছেন। জি, 18 নম্বর অধ্যায়, তাতে রয়েছে, বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন মাতা ইয়াসিহু সামাউস সাগীর। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে একজন নাবালকের হাদিস শোনা কখন বিশুদ্ধ হবে বা গ্রহণযোগ্য হবে। এই বিষয়টি হাদিস সংকলনের যুগের সাথে সম্পৃক্ত। যখন হাদিস সংকলন হইতো, হাদিসের রেওয়ায়াত তখন মুখে মুখে হইতো, একজন শুনলো ওস্তাদ থেকে, তারপর আর একজনকে শোনালো। ওই যুগের কথা বিশেষ করে, যে সেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আসল যুগ ছিল, হাদিস চর্চার যুগ, হাদিস সংকলনের যুগ। সেই জন্য এই বিষয়টির অত্যন্ত প্রয়োজন যে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করতে হবে যে নাবালক ছেলে যদি কোনো একটি হাদিস শোনে, শুনে রাখেন, শোনে, শ্রবণ করে, সেমা বহন করে, তাহাম্মুল এবং আদা, এবং সেটা অন্যকে শিখায়, জানায়, তাহলে তার জন্য সর্বনিম্ন কতটা বয়স হওয়া লাগবে, এটা একটা মাসআলা। আসলে এই মাসআলা বলতে চেয়েছেন।
এটা নাবালক ছেলে, আমাদের এখানে হয়তো নাবালক ছেলে ধরেন আছে, এই তো মাশাআল্লাহ কত বছর বয়স? 10-11 বছর। এখন মাসলা হচ্ছে যে এখান থেকে এলেম শিখলো, তখন হাদিসের যুগ নাই, কিন্তু মাসলা মাসাইল আপনারাও শুনছেন, শুনে গিয়ে আরেকজনকে বলছেন অনেকে। এখন এই সর্বনিম্ন বয়স কতটা যে এই ছেলেটা আমার কাছ থেকে কোনো একটা মাসলা শুনে ভালো করে সেটা এখানে সংরক্ষণ করে নিয়ে আরেকজনকে বলতে পারবে কিনা, হ্যাঁ ওর আম্মুকে গিয়ে বলতে পারবে কিনা, ওর ছোট আত্মীয় স্বজনকে বলতে পারবে কিনা, এর জন্য সর্বনিম্ন বয়স কতটা হওয়া উচিত, এই কথা বলতে চাচ্ছেন। তাহলে এই মাসালা যদিও হাদিসের রেওয়ায়াতের ক্ষেত্রে সেমা তাহাম্মুল আদার ক্ষেত্রে এগুলো হচ্ছে মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের পরিভাষা, কিন্তু এটা আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে বলতে পারি। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গা এলেম পৌঁছানোর ক্ষেত্রে বলতে পারি। বাল্লিগু আলাউ আয়া, 2টি হাদিস নিয়ে এসছেন এখানে, দেখুন হাদিসগুলো, সেগুলো থেকে আমরা কি শিখতে পারছি। ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, কাল আকবালতু রাকিবান আলা হেমারিন আতানিন, আমি গাধার ওপর, সেই গাধা কি ছিল? মাদি গাধা। মাদি বুঝেন তো, নর আর মাদি বলি আমরা, হ্যাঁ কি বলেন, মানে হ্যাঁ স্ত্রীলিঙ্গ যেটা আতান। হেমার গাধা, গাধা হইতে পারে, গাধিও হইতে পারে, আর আতান হচ্ছে গাধি, হ্যাঁ অর্থাৎ মাদি যেটা, নর নয়, হ্যাঁ যেটা মাদি। বলছে আকবাল তো রাকিবান আলা হেমারিন আতানিন, আমি গাধার পিঠে সওয়ার হয়ে আগমন করলাম। ওয়া আনা ইয়াউমাইযিন কাদ নাহাজতুল ইহতিলাম, আর সেই সময় আমি সাবালক হওয়ার উপক্রম হয়েছিলাম, সাবালক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। নাহাজতু মানে কারাবতু, আমি সাবালক হওয়ার কাছাকাছি, মানে এখনো সাবালক হয়নি। তাহলে একটা ছেলে সন্তান কখন সাবালক হয়? সাধারণত 14-15-তে। যদি অন্য অন্য লক্ষণগুলি পাওয়া যায় 12, 13, 14, তাহলে আগে হয়ে যেতে পারে। আর যদি না হয়, কোন পাওয়া যাচ্ছে না, তখন বলবো যে সর্বশেষ 15 বছর বয়স হলেই সাবালক। ছেলেদের ক্ষেত্রে মনে না, 15 বছর বয়স হলেই সাবালক। জি হ্যাঁ, তার আগে বেশ কিছু লক্ষণ আছে। একটা ছেলের 12 বছরে স্বপ্নদোষ হয়েছে, হইতে পারে না? হতে পারে, গরম দেশে হইতে পারে, ঠান্ডা দেশে হবে না হয়তো, কিন্তু গরম দেশে হইতে পারে, বিশেষজ্ঞরা বলছেন। একটা ছেলে যদি 12 বছরে যদি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সে সাবালক হয়ে গেছে। একটা ছেলে এত তাড়াতাড়ি বেড়েছে যে 12 বছরে দেখা যাচ্ছে তার গোঁফ মোচ গজিয়ে যাচ্ছে, কালো কালো হয়ে গেছে, হ্যাঁ তাহলে সাবালক হয়ে গেছে সে। জি হ্যাঁ, একটা ছেলে সে নিজে জানছে যে তার 12 বছরে নাভির নিচে পশম বেরিয়ে এসছে, তাহলে সে সাবালক হয়েছে 12-13 বছর বয়সে, যেই বয়সে হোক না কেন। এই লক্ষণগুলি যদি কোনোটাই পাওয়া যায় না, স্বপ্নদোষ হয়নি, আর এমন কিছু লক্ষণ এগুলো যেগুলো বললাম সেগুলো পাওয়া যায় না, তাহলে সর্বশেষ 15 বছর বয়স হলেই ছেলেরা সাবালক হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে মাসিক ঋতুটা আগেই যেহেতু চলে আসে, অন্যান্য লক্ষণের আগেই, এই জন্য মাসিক ঋতু আসলেই সাধারণত সাবালিকা, কিন্তু তার আগে আরও যদি লক্ষণ পাওয়া যায় তাহলে সেটাও সাবালিকা হওয়ার লক্ষণ হতে পারে। কি বলছিলাম, যে সে সাবালক হওয়ার কাছাকাছি হয়ে গেছিল, এই কথা বলছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমিনা ইলা গায়রি জিদানি, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন মেনার ময়দানে বিনা দেয়ালে, মানে বিনা সূত্রায়। এলাকার জেদার মানে সেখানে কোনো দেয়ালও ছিল না, আর কোনো সূত্রা, যে ইমামের সামনে সূত্রা থাকে আর থাকে, সেটাও কিছু ছিল না, একেবারে এরকম। তাহলে বোঝা গেল যে মাঝে মধ্যে কেউ যদি বিনা সূত্রায় সালাত আদায় করে নেয়, যেমন আর মসজিদের সুন্নাত যে ভাইরা আদায় করছেন কিন্তু বিনা সূত্রে আদায় করছেন, নাজায়েজ নয় কিন্তু উত্তম নয়, এই কথা শিখানোর জন্য রাসূলুল্লাহ কখনো বিনা সূত্রে সালাত আদায় করেছেন। বিশেষ করে ধরেন মাঠে, আপনি মাঠে মরুভূমিতে খোলা মাঠে সালাত আদায় করছেন, আপনি সেই সময় সামনে দেখছেন কোনো লোকজন নাই, আমার 4 রাকাত কি 10-20 রাকাত নামাজ হইলে কোনো লোক এখানে পৌঁছিবে না, তাহলে সেখানে সূত্রা না লাগিয়ে যদি নামাজ পড়েন অসুবিধা নেই। ওই রকমই ছিল মেনার মাঠের ঘটনাটি। জি, কিন্তু যেখানে লোকজনের সমাগম রয়েছে, যে কোনো সময় সামনে লোক চলে আসতে পারে, সেখানে সূত্রা করেই সালাত আদায় করা উচিত। সূত্রা করা সুন্নাতে মুআক্কাদা, কমপক্ষে সূত্রা করা কমপক্ষে সুন্নাত। এবং সূত্রার কাছাকাছি যে অনেকে মসজিদে সালাত আদায় করেন, জায়গা আছে যে একটা পিলারের কাছে বা সূত্রার কাছে গিয়ে সুন্নাতগুলি পড়তে পারবে, তারপরও একবারে মসজিদের খোলা ময়দানে শুরু করে দিল, সামনে একবারে ফাঁকা ফিল্ড, আর লোকজনকে অনেকে মাসলা যায় না, মনে করে যে কোনো একটা লোক নামাজ পড়লে গোটা এইটা দখল করে ফেললো। ধরেন এই জায়গায় নামাজ শুরু করেছে আর এতটা মসজিদের সামনে ফাঁকা, আর এই গোটাটাই দখল করে ফেলেছে, সামনে দিয়ে যাবো কি করে, অনেকে মাসলা যায় না সেই জন্য। অথচ তার অধিকার হচ্ছে তার
সেজদার জায়গাটুকু আর প্লাস একটা ছাগল অতিক্রম করা সমান 1 বিঘত জায়গা ছাড়া যেতে পারে, তার সেজদার জায়গার পরে 1 বিঘত জায়গা। আর এইভাবে কিন্তু এখানে কাতারের যে দাগটা দেওয়া হয়েছে অতটা অধিকার, তার বেশি অধিকার তার নেই, সেখানে সুতরা লাগানো উচিত। সুতরা কাছে লাগে ওয়ালিয়াদনু মিনহু, সুতরার কাছে, ওয়ালিয়াদনু মিনহা, সুতরার কাছাকাছি দাঁড়িয়ে সালাত আদায় করে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা সুতরায় সালাত আদায় করেছিলেন। জি, ফামারারতু বাইনা ইয়াদাই বাদিস সাফি, আমি কোন এক কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করলাম, গাধার পিঠে চড়ে, গাধা নিয়ে 2 কাতারের মাঝখান দিয়ে, রাসূলের সামনে দিয়ে নয়, কাতারের মাঝখান দিয়ে কি করলেন, এপার থেকে ওপার চলে গেলেন। জি হ্যাঁ, কাতারের মাঝখান দিয়ে যদি কেউ চলে যায় আর ইমামের সূত্রা থাকে বা ইমাম আছে, তাহলে দোষ নেই, কারণ হাদিস রয়েছে সুতরাতুল ইমাম, এই মর্মে রয়েছে সুতরাতুল ইমাম সুতরাতুল ইমান খালফা, অধ্যায় কায়েম করা হয়েছে যে ইমামের সূত্রাই হচ্ছে মুক্তাদিদের জন্য সুতরা। অনেকেই ধরেন এই দরজা দিয়ে ঢুকেছেন বা ওই দরজা দিয়ে ঢুকেছেন, এখন এমনভাবে নামাজ শুরু হয়েছে যে মসজিদ ফুল হয়ে গেছে। আপনি দেখছেন ডান দিকে তো কোনো জায়গা পাচ্ছেন, কিন্তু বাম দিকে জায়গা খালি আছে, ইমামের সামনে দিয়ে গেলেন না, ইমামের সামনে তো সূত্র আছে, ইমামের সামনে দিয়ে গেলেন, কিন্তু 2 কাতারের মাঝখান দিয়ে আপনি ওপার থেকে এপারে এসে এই দিকে আপনি কাতারে লাগছেন নামাজে, জায়েজ কিনা? জায়েজ, এটা আপনি কোনো গুনাহ করলেন না, ভুল করেন। অনেকে এটাকে আপত্তি মনে করে, দ্বিধাদ্বন্দ্ব করে, যার ফলে নিজে ওই কাতার মাঝখান দিয়ে যেতে চায় না। আবার অনেকে জানে যে আমার 2 কাতার মাঝখান দিয়ে যাওয়া জায়েজ, কিন্তু লোকের হাত বাড়িয়ে দেয়, হ্যাঁ, মনে করে যে না আমার সামনে দিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। না ভাই, আপনার এখানে হাত বাড়াবার অধিকার নেই, ভুল করছেন আপনি, এটা যেতে দেন। জি, বোঝা গেছে মাসালা? বলছেন যে আমি কোন কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করলাম, ও আরসালতুল আতানা তারতাও, আর আমি গাধাটিকে চড়তে ছেড়ে দিলাম, গাধাটিকে চড়তে ছেড়ে দিলাম যে চর। ও দাখালতু সাফার, কাতারে আমি লেগে গেলাম সালাত আদায়। ফালাম ইউনকির যালিকা আলাইহি আহাদুন, কিন্তু কোন লোকে আমার এই আচরণের প্রতিবাদ করলেন না, আমার ওপর কোনো আপত্তি তুললেন না যে তুমি এরকম কাজ কেন করলে, আমাদের কাতার মাঝখান দিয়ে তুমি গাধা নিয়ে কেন ঢুকলে, বা তুমি কেন ঢুকলে, এই কথা কেউ বললেন না। জি, এ বললেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখান থেকে আসল মাসআলা, যেটা অনেক মাসলাই জানা যেতে পারে, যেগুলো ফিকহি মাসলা কিছু বললাম সূত্র সম্পর্কে, কিন্তু যেটা আসল মাসআলা সেটা হচ্ছে যে কোন এলেম শোনার জন্য, কোন এলেম, দিনের এলেম জ্ঞান শোনার জন্য, হাদিস শোনার জন্য, এবং সেটা বহন করার জন্য, মুখস্থ রাখার জন্য, আর তারপরে সেটা অন্য কাউকে জানানোর জন্য বা শিক্ষা দেওয়ার জন্য সাবালক হওয়া শর্ত নয়। কারণ তিনি নাবালক অবস্থায় এলেম হাসিল করে পরে এই ঘটনা তিনি শোনাচ্ছেন, তিনি এলেম হাসিল করেছেন এটা নাবালক অবস্থায়, তখন সাবালক হননি, আর বহন করেছেন মানে সংরক্ষণ করেছেন ওই নাবালক যুগ থেকে, আর তারপরে তিনি শুনিয়েছেন, সেটা নাবালক অবস্থাতেও হইতে পারে, আবার সাবালক অবস্থাতেও সেটা হইতে পারে, যদি তার বোধ শক্তিটা ভালো থাকে। বোধ শক্তিটা একটা শর্ত কিন্তু ওলামারা লাগিয়েছেন, যে সে যেন বিষয়টাকে বুঝে, বিষয়টাকে বুঝলো না, তিলকে তাল করে দিল, 6কে 9 করে দিল, তাহলে তো হবে না। এই জন্য কমপক্ষে এমন নাবালক হইতে হবে যে আকেল, বুদ্ধিমান হইলে অসুবিধা নেই। তার জন্য দ্বিতীয় হাদিস থেকে আমরা বুঝতে পারবো যে সর্বনিম্ন কিরকম বয়স হলে চলে, এমনকি 7-এরও শর্ত নাই, 7-এরও শর্ত নাই এই ক্ষেত্রে, এলেম হাসিল করার ক্ষেত্রে বা এলেম বহন করার ক্ষেত্রে বা কাউকে একটা সহি এলেম পৌঁছানোর ক্ষেত্রে 7 বছরও শর্ত নেই। যেমন 7 বছর কথা বলা হয়েছে সালাতের ক্ষেত্রে, তোমরা যে ছেলে মেয়েদেরকে 7 বছর বয়স হলে কি করো, সালাতের জন্য উৎসাহিত করো বা নিয়ে যাও, হুকুম করো, চাপ সৃষ্টি করি, কিন্তু হুকুম করো, চলো নামাজ পড়ি। আর 10 বছর হইলে চাপ সৃষ্টি করে এখন সালাত আদায় করাইতে হবে, নামাজ পড়াইতে হবে, সাথে নিয়ে বাধ্যতামূলক সালাত আদায় করে, যদিও ফরজ হয়নি, কারণ ট্রেনিং এখন চলছে, ট্রেনিং কোর্স, এই ট্রেনিং না করলে কিন্তু বেনামাজি হয়ে যাবে। তো পরের হাদিসে দেখেন, হাদিস নম্বর 77 বলছেন, আন মাহমুদ ইবনে রবি ক্বালা আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন মিন দালউইন। এই মাহমুদ ইবনে রবি একজন সাহাবী, তিনি বলছেন যে আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপলব্ধি করে মনে রেখেছি, আকল থেকে আমি মনে রেখেছি, স্মরণে রেখেছি, মাজ্জাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কুল্লি, মাজ্জাহা ফি ওয়াজহি, যে কুলিটা আমার চেহারাতে তিনি করেছিলেন, ওয়ানা ইবনু 5 সিনিন, তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর, মিন দালবিন, এক বালতি থেকে,
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি থেকে ওযু করছিলেন, আর বালতি থেকে ওযু করে যখন কুলি করলেন, আর এই 5 বছরের ছেলেটার সামনে একটু খেলাধুলা করছে, তখন তার সাথে একটু রসিকতা করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলিতে বরকত, আমার আপনার কুলিতে কিন্তু বরকত নেই। এটা আবার এই পীরেরা কিন্তু এই ধর্ম ব্যবসা নিয়েছে। এটা সবসময় যত বড় আল্লামা হয়ে যান আর যত বড় বুজুর্গ হয়ে যান, আমার আপনার কুলিতে কারো বরকত নেই। সুতরাং এই যে তাবারক, এটা শিরকি বা বেদাতি তাবারক। তাবারক 3 রকম, শরীয়ত সম্মত তাবারক, আর শিরকি তাবারক, আর বেদাতি তাবারক। শিরকি আর বেদাতি তাবারকটা আমাদের দেশে আছে। আর শরীয়ত সম্মত তাবারক হচ্ছে মসজিদে হারাম, মসজিদে নববীর তাবারক, রমজান মাস বরকত, হ্যাঁ বোঝা গেছে না, জমজমের পানি বরকত, মধু বরকত, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ কালাজিরা বরকত, যেগুলি বরকতে যে সেগুলি বরকত, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বরকত, জি। তো যেগুলি বরকত সেগুলি বরকত। কোরআনে হাদিসের মজলিস বরকত, কোরআনে হাদিসের মজলিসে বসে আছেন, এটা হচ্ছে বরকতের মজলিস। এখানে এলেম শিখছেন, এইটা বরকত। কিন্তু আমার ঘামে বরকত আছে, আমার কুলিতে বরকত আছে, আমার জুঠাতে বরকত আছে, এইসব ফালতু কথা, এইসব বেদাতি কথা। কমপক্ষে বেদাত। আর এটা এগিয়ে গিয়ে এক ধরনের বরকত হচ্ছে শিরকি বরকত, সেটা হচ্ছে মাজারে গিয়ে হাতটা লাগিয়ে মাজারে, তারপরে গায়ে মাখছে, মাজারে গিয়ে একটা করে তেনা বাঁধছে। তেনা পীর আছে আমাদের দেশে, আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে তেনা পীর। হিন্দু আসছে, খ্রিস্টান আসছে, শিখ আসছে, নর আসছে, নারী আসছে, মুসলিমরাও আসছে, আসার পরে তেনা বাঁধছে। বলছি তেনা কেন বাঁধছেন? দিল্লিতে একটা এরকম পীর আছে, পীরের মাজার আছে, সব তেনা বাঁধছে, নেকড়া পীর। তো বলছে যে এখানে তেনা বাঁধলে সন্তান লাভ হয়, সন্তান লাভ হয়। এক জায়গায় আমি শিক্ষকতা করতাম মদিনা আসার আগে, বুদিয়াই। তো ওখান থেকে এক জলসা, তখন ওয়াজ মাহফিল ছিল, তো শিক্ষকদের নিয়ে গেছে। তখন ওই যৌবনকাল আমার, তখন 22 বছর বয়স তখন, সেই সময়ের। তো গিয়েছি একটা জলসাতে, রাতে থেকে রাত সকালবেলা, তখন গরুর গাড়িতে করে বক্তাদের নিয়ে যেত। কত যুগার কথা বলছি, 1984 কথা বলছি। 1983 তো 84 মহিষের গাড়িতে বা গরুর গাড়িতে করে আপনার কি বক্তাদেরকে নিয়ে যেত। তো আসছে মাঠ দিয়ে, তো দেখছি এক জায়গাতে অনেক ঢেয়াল, একটা গাছের তলায় কোন একটা গাছ আছে, বড় গাছ, বটের গাছ অথবা এরকম কোনো পাইকড় গাছ, ও গাছের তলায় অনেক ঢেল জমা হয়ে আছে। তো বলছি এই এত ঢেল কেন উঁচা হয়ে আছে এইখানে? তো বলছি এটা হচ্ছে ঢেলা পীরের আস্তানা, এটা হচ্ছে ঢেলা পীরের আস্তানা। যেমন জামরাতে পাথর মেরে পাথর কঙ্করের ঢের লেগে যায়, ঠিক তেমনি ঢেলা পীরের ওখানে ঢেলের কি হয়েছে, যে যায় একটা করে পাথর মারে, ঢেল মারে, যে একটা করে ঢেল মারে, মারতে মারতে গাছের ওইখানে একবারে যেমন ওই জামরাতের পাথর উঁচা হয়ে যায় আর গাদার গাদা ওই রকম হয়ে আছে। তো এই একটা দৃশ্য জীবনে দেখেছি। এগুলো না দেখলে তো আর এই শিরকি কুফরিগুলো বয়ান করতে পারতাম না, তাই না? তো এই যে ঢেল মারলে ওখানে মনস্কামনা পূরণ হবে, এটা হচ্ছে শিরকি তাবারুক, এটা হচ্ছে শিরকি তাবারুক। মাজারে ওরসে গেলে বরকত আসবে, এটা শিরকি তাবারুক, এটা হচ্ছে শিরকি তাবারুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথুতে বরকত ছিল, থুথুতে শেফা হইতো। আলী রাদিয়াল্লাহু আনহু হয়েছে, চোখ ভালো হয়েছে সাথে সাথে, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলিতে তাবারক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানিগুলি যে অঙ্গ থেকে পড়ছে তাতে বরকত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে বরকত ছিল। শুধু রসুলের সাথে খাস, তার রসুলকে কে বেশি সম্মান করে, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে কারা খাঁটি ইসলামে আছে আর কারা ভেজাল ইসলামে আছে। যারা বলছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বরকত রয়েছে, তার ঘামে বরকত রয়েছে, তার থুথুতে বরকত রয়েছে, এইটা একমাত্র কার সাথে খাস? নবীর সাথে, একজন ব্যক্তির সাথে খাস। সৌদি আরবের ওলামারা আর আহলে হাদিস ওলামারা, সালাফি ওলামারা এই আকীদা বিশ্বাসী। আর কোন মানুষ যত বড় আল্লাহ, ইমামে হারাম সুদাইস, তার গায়ে কোনো বরকত নেই, তার থুথুতে বরকত নেই, তার আপনি চাদর টানাটানি করবেন বিশতে আল খাল্লা, তাতে কোনো বরকত নেই, তার গায়ে একটু মুসাফা, কোনো বরকত নেই, কোনো বরকত নেই। হ্যাঁ, অনেকে করছেন না আমাদের সাথে মুসাফা করে, যারা দেখা সাক্ষাতের সুযোগ পায় না। আপনার তো মাশাআল্লাহ, আপনাদের এখানে তো মানে আমি হয়ে গেছি কিরকম, ও ঘর কি মুরগি দাল বরাবর, বুঝেন? উর্দুতে একটা প্রবাদ, ঘর কি মুরগি দাল বরাবর, বুঝেন না? বুঝেন না? ঘরের বাড়ির পোষা যদি মুরগি হয় তো ওর মূল্য ডালের সমান, তো ওই রকমটা হয়ে গেছে। কিন্তু যেখানে দেখা সাক্ষাৎ করতে পারে, ভিড় ভাড় ধাক্কাধাক্কি করে 1 ঘন্টা শুধু ওইটি লাগাই, তো ওখানে গিয়ে মনে করে অনেকে অতি ভক্তি, আর বুঝেও না, কারণ পীরদের ভক্তি করে অভ্যাস আছে, আমাদের কাছে ওগুলো জায়েজ নয়। সালাম আলাইকুম, মানে জায়েজ নয়, এটা আপনার
জায়েজ না, আপনি এটা বিদাতি তাবারুক, এটা হচ্ছে বিদাতি তাবারুক, এতে কিচ্ছু নেই। কিন্তু এটা কার এতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে একমাত্র। আর অন্যরা সবাই যতগুলি ফিরকা পাবেন তাদের মধ্যে রসুল ছাড়াও তাদের বুজুর্গানে দিন আকাবের মধ্যে বরকত আছে। তাহলে কে বেশি রসুলকে সম্মান করে? যারা বলে এই মর্যাদা একমাত্র একজনকে দেওয়া হয়েছে, আমার নবীকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি, তারা বেশি খাঁটি ইসলামে আছে। আর যারা বলে রসুলের মতো আমাদের বুজুর্গানে দিন, তারা বেশি রসুলকে শ্রদ্ধা করে। কার রসুলকে শ্রদ্ধা করে বলেন না কেন? যারা বলে যে এই মর্যাদা একমাত্র রসুলের, আর কারো মর্যাদা নয়, এটা আমাদের মর্যাদা নয়, এটা আমাদের শাইখুল হাদিসের মর্যাদা নাই, এটা আল্লামাদের মর্যাদা নাই, এটা মুফতি সাহেবের মর্যাদা নেই, কারো মর্যাদা নাই। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? এই মাহমুদের গায়ে বা চেহারাতে কুলি ফেলেছিলেন। জি, 5 বছর তখন বয়স ছিল। কত বছর বয়স ছিল? ওই 5 বছর বয়সের কুলিটাকে মনে রেখেছেন। আর মনে রাখার পরে তিনি মনে রাখলেন যে শুনলেন বা দেখলেন, দেখে এলেম হাসিল হলো যে আমাকে কুলি করলেন রাসূলুল্লাহ, আমার চেহারাতে কুলি ফেললেন। আর তারপরে সেটাকে স্মরণে রেখেছে, এটা নাম হচ্ছে তাহাম্মুল, মানে এটাকে বহন করা, এই ইলমটাকে বহন করলেন, ঠিক রাখলেন, সংরক্ষণ। আর তারপরে সেটাকে আদায় করলেন, মানে অন্যদেরকে হাদিসটা জানালেন। না হলে কেউ জানতে পারতো না, না হলে কেউ জানতে পারতো না। তো এইটাকে সাহাবীরা মেনে নিয়েছেন, বা এই হাদিসটাকে মেনে নেবেন। না বলবেন না এত নাবালক ছেলের কথা নেওয়া যায় না, ভুল বলতে পারে, কি বলবেন? যে নেওয়া যাবেই, কিন্তু একটা শর্ত লাগে, সেটা হচ্ছে যে সেই 5 বছরের ছেলেটা যাতে করে বুদ্ধিমান হয়, হ্যাঁ, ভালো বিবেক সম্পন্ন জ্ঞানী হয়, যদি সে বিষয়টাকে ভালো করে সংরক্ষণ করে রাখে, মনে রাখে, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, 5 বছর বয়সে অনেকে সুন্দর করে একটা মাসলা এখান থেকে জেনে গেছে, আর যাওয়ার পরে ওর আম্মাকে শোনাচ্ছে, হ্যাঁ, ওর ভাই বোনদেরকে শোনাচ্ছে যে আজকে ইসলামিক সেন্টার থেকে মাসলা শুনে আসলাম, হয় না? হতে পারে। জি হ্যাঁ, এই কথা বোঝানোর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কায়েম করেছেন। 19 নম্বর অধ্যায়, বাবুল খুরুজ ফি তালাবিল ইলমি। এই অধ্যায় হচ্ছে এলেম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হওয়া। এলেম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হওয়া। এই বের হওয়া চিল্লার বের হওয়া নয়, কারণ চিল্লায় যারা বের হয় তারা এলেম শিখতে বেরোয় না, তারা কি করতে বেরোয়? তবলিগ করতে। তবলিগ মানে এলেম শেখানো, তবলিগ মানে বাল লাগাই বলো, তবলিগ মানে পৌঁছাইতে যাওয়া। তবলিগ মানে কি? শব্দটার অর্থ বুঝে, আমাদের লোকের শব্দ অর্থ বুঝে না, যার ফলে বিভ্রান্ত হয়, মনে করে ওদের প্রতারণার শিকার হয়ে যায়। এরা যায় তবলিগের নামে। তবলিগ মানে পৌঁছানো, মানে কাউকে অন্য কিছু শিখেছে যেটা পৌঁছাইতে যাচ্ছে, পৌঁছাইতে মানে ইসলামের প্রচারে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তি ইসলামের প্রচারে যাবে, পৌঁছাইতে যাবে ইসলামের বাণী, তার কাছে এলেম থাকা লাগবে না? লাগবে না? কিন্তু না, একজন ডাক্তার ছিল, একজন ইঞ্জিনিয়ার ছিল, একজন অফিসার ছিল, আর সে এখন রিটায়ার হয়েছে, এখন ইসলামের তো কিছুই জানেন না, এখন চিল্লাতে নাম লিখিয়েছে, চলে গেল। বলছে কোথায় যাচ্ছে? তবলিগ জামাতে যাচ্ছে, তবলিগে যাচ্ছে। তা আপনি পৌঁছাইতে গেছেন, আপনার কাছে তো কিছুই নেই। হ্যাঁ, আরবিতে প্রবাদ আছে, ফাকিদুশ শাইয়্যি লা ইউতি, যার পকেট এমটি সে কি দিতে পারবে? পকেটে আমার টাকা নেই, আর যদি হাত ঢুকাই তো টাকা বের হবে, আর আপনাকে টাকা দিতে পারবো না। সুতরাং এটা তবলিগি নয়। যখন ওদেরকে বলা হয়, আমরা অনেক সময় ওদেরকে বলেছি যে আপনারা যে তবলিগ করতে এসছেন, কিন্তু আপনারা তো এই দেশের ভাষাও বুঝেন না, বিদেশে যারা তবলিগ করতে, আর ভাষা বুঝলেও দেশের মধ্যে আছেন বা বাংলা ভাষাভাষীদের মধ্যে আছেন, বাঙালি মানুষ গেছেন, আপনি ভাষা বুঝেন কিন্তু এলেম নেই আপনার কাছে, আপনি কি পৌঁছাবেন? তখন তারা কি বাহানা করে, বলে আমরা শিখতে এসছি। কি করতে এসছি? শিখতে এসছি। ওখানে কি শিখানো হয়? ফাজাইল আমলের ওই নামাজের পরে পরে 2-4টা কথা পড়ে শোনানো ছাড়া আর কিছু শিখানো হয়? কোনদিন ওখানে ইমানের আরকান কয়টি শিখানো হয়েছে? ইসলামের রুকুন কয়টি শিখানো হয়েছে? সালাতের রুকুন ফরজ কয়টি শিখানো হয়েছে? ওয়াজিবাত কয়টি শিখানো হয়েছে? বিশুদ্ধ সহি সালাত শিখানো হয়েছে? শিরককে শিরক বলানো হয়েছে, বরং নিষেধ আছে, নেগেটিভ বলবেন না। তাবলীগ জামাতের থিওরি হচ্ছে পজিটিভ, নেগেটিভ নয়। ইল্লাল্লাহ শুধু লা ইলাহা নয়, শিরককে শিরক বলা যাবে না, বেদাতকে বেদাত বলা যাবে না, শুধু হ্যাঁ বলো, হ্যাঁ বলো, করো। এটা করলে 49 কোটি না নাকি, এটা করলে 5 লক্ষ নাকি, এটা করলে এত লক্ষ। শুধু পজিটিভ, ফজিলত বলতে, তাও শুধু ফজিলত, হুকুম হাকামও না, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছু না। তাহলে সেখানে কি এলেম শিখবেন? 30 থেকে 35 বছর চিল্লা কাটিয়ে আমার এই দর্শে আলহামদুলিল্লাহ এসে
2 বছর 1 বছর থাকার পরে সামনে এসে বলছে, শেখ যা 1 বছর শিখলাম 35 বছরে শিখিয়ে দিই। এরকম বহু লোক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। কথা হচ্ছে এলেম ধোঁকা দেবেন না, যেখানে এলেম আছে সেখানে গিয়ে এলেম শিখুন, অসুবিধা নেই। আপনি সহি আকীদার আলেম যেখানে পাবেন, আপনি সহি কথা কোরআন এবং হাদিসের কথা শিখাচ্ছে, দলিল ভিত্তিক শিখাচ্ছে, যে কোনো জায়গায় শিখেন, এটা হচ্ছে শেখা এলেম। এই এলেমের জন্য বাড়ি থেকে বের হওয়া এটা শরীয়ত সম্মত, এটা যুগে যুগে চলে আসছে। এটা মুসা আলাইহিস সালামও বেরিয়েছেন খেজরের সন্ধানে, আর সাহাবায়ে কেরামরা বেরিয়েছেন। একটা হাদিসের জন্য দামেস্ক গিয়েছেন, একটা হাদিসের জন্য কোথায় কুফা থেকে মদিনা এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাড়ি হচ্ছে কোথায়, বোখারা উজবেকিস্তান, সেখান থেকে এসে বাগদাদে যা এলেম পেলেন, তারপরে দামেস্ক, তারপরে মেসর, এসব করে মক্কা, মদিনা, হিজাজ, এমনকি ইয়ামানের সানআ পর্যন্ত গেছেন, যেখানে আমরা যেতে পারিনি। যত বড় লম্বা সফর তখনকার আইম্মা কেরাম করেছেন, ইমাম বুখারী আর অন্যান্যরা। স্পেন থেকে অনেক আলেমরা এসেছেন মক্কা মদিনা এলেম শিখতে, স্পেন থেকে এসেছেন দামেস্কে আর বাগদাদে এলেম শিখতে এসেছেন। আর আমরা কোথায় কয়টা লোক হে দাওরা ফারেক হইলে অথবা আলেম ফাজল কামেল করে, আমি কামেল পাশ করেছি। জি হ্যাঁ, এলেমের জন্য বের হইতে হবে। এলেমের জন্য মাদ্রাসাতে বেরিয়েছে বাড়ি থেকে। অধিকাংশ যারা ভালো আলেম হয়েছে নিজের বাড়িতে থেকে ভালো আলেম হইতে পারেনি, ছোট থেকে চলে গেছে মাদ্রাসা লেখাপড়া করেছে, তারপরে অনেক দূরে গেছে, দেশের বাইরে গেছে, মদিনা ইউনিভার্সিটি কেউ এসছে, কেউ আর কোনো জায়গায় গেছে। এক কথাই সহি মানহাজের আর সহি আদর্শের এলেম কোরআন সুন্নাহ ভিত্তিক শিখলেই হলো। এর জন্য বের হওয়াটা শরীয়ত সম্মত ভালো কাজ, ফজিলতের কাজ। এর অনেক ফজিলত রয়েছে এবং হাদিসে এসব কথা বর্ণনা করা হয়েছে। হাদিস ওই আগের হাদিসটা মূসা এবং খাজির আলাইহিস সালামের হাদিস, সুতরাং হাদিস আর বেশি অনুবাদ করার দরকার নেই। তবে তার আগে কিছু কথা রয়েছে। বলছেন ওয়ারাহালা জাবের ইবনে আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন ইলা আব্দুল্লাহ বিন উনাইস ফি হাদিসিন ওয়াহিদ। একবার জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, বাপ বেটা দুজনেই সাহাবী, কিন্তু জাবেরের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ওহদের যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন। জি হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। বলছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 মাসের দূরত্বে সফর করেছিলেন। তিনি কিসের জন্য? এক ওস্তাদের কাছে শুনতে পেলেন, আর এক সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস, তার কাছে ফি হাদিসিন ওয়াহিদিন, একটি হাদিস আছে, শুধু একটি হাদিস উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ওইটা অন্য কারো কাছে পাচ্ছি না। একটা হাদিসের জন্য 1 মাস সফর করেছেন উটের পিঠে। আর এখন যদি 2 রিয়াল লাগে তাও আসেন না, সে গাড়ি পায় না, ফিরি এখন গাড়ির ব্যবস্থা করতে হবে। 2 রিয়ালে, একসময় 2 রিয়ালে খোবার যাতায়াত হইতো, আর 3 রিয়ালে সুখবা যাতায়াত হইতো। দাল্লাসানায় 3 রিয়াল ছিল, এখন অনেক 5 রিয়াল হয়ে গেছে, তাই না? অনেক আসছেন না, মানে 5, 5, 10 বেড়ে গেছে যুগ। দেখেন একসময় 2 টাকাই ছিল। তারপরও 1 পয়সা খরচ করবেন না, কিন্তু দিনে যদি হিসাব করে দেখেন, চা পানি নাস্তা বুফিয়াতে বন্ধু বান্ধব নিয়ে 20-30 রিয়াল গেছে, অনেকের 50 রিয়াল ডেইলি খরচ হয়, আউট খরচই শুধু হয়। আপনার টেলিফোন বিল আর ইন্টারনেট মাসে কত বলেন একটু? 500, 700, 800, অনেকের সুবহানাল্লাহ। আর আপনি 4 সপ্তাহ আসবেন, 4 সপ্তাহে 10, 20 করে যদি ধরেন তো 4-20, 80, 100টা রিয়াল না, 100-র নিচে খরচ। এটা বেশি করে বললাম, আমাদের এখানে আসতে তো আবার লাগে না, কারণ সেন্ট্রাল পয়েন্টে আমরা আছি, সিটি সেন্টারে আছি, এখানে যে কোনো জায়গাতে খুব সহজে আসা যায়। জি, আল্লাহ যেন আমাদের আগ্রহ পয়দা করে দেন এবং আমাদের জীবনে বরকত দান করেন। তো হাদিসটা আসছে, সেই হাদিসটাই ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু তামারা হুয়া ওয়াল হুর বিন কাইস, দুজনের তর্কের কথা। আর তারপর উবাই বিন কাবের সাথে দেখা হইল, ওই হাদিসটা আসছে। সুতরাং বারবার আর তর্জমা না করেই এখান থেকে যে মাসলা ইস্তেমবাদ করার জন্য হাদিস কেন বারবার নিয়ে আসেন? এক হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাদ হইতে পারে। এমনও হাদিস আছে যেই হাদিস থেকে শতাধিক মাসাইল ইস্তেমবাদ হয়েছে। বরিরার হাদিস থেকে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অনেক আইম্মারা 120টার বেশি মাসলা ইস্তেমবাদ করেছেন। ছোট্ট একটি বরিরার হাদিস ঘটনা। তারপরে এই মুসার খাজির আলাইহিস সালাম আকীদা, ইবাদত আর আমল, আখলাকের ক্ষেত্রে, তালাবে ইলমের আদবের ক্ষেত্রে, যে ইলম হাসিল করার ক্ষেত্রে আদব কায়দা, ওস্তাদের আদব কেমন হওয়া উচিত, তালেবে ইলমের কেমন আদব হওয়া উচিত ইত্যাদি, তারপরে ওস্তাদকে প্রশ্ন করা যাবে কি যাবে না ইত্যাদি, এসব বিষয়ে অনেক মাসাইল এই মুসার খাজিরের
আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা শিখতে পারবো। সেখানে তার মধ্যে একটি হচ্ছে এলেম হাসিল করার জন্য বের হওয়া, বাড়ি থেকে বের হওয়া। মুসা আলাইহিস সালাম যেহেতু বেরিয়েছিলেন, যখন আল্লাহ বলেন যে তোমার চাইতে বেশি জ্ঞানী কেউ আছে, আল্লাহ কিন্তু হুকুম করেননি যাও, তিনি নিজেই বললেন যে কেমন করে যাবো, তাহলে না ওর কাছে যাবো, দেখা করবো তাহলে ওনার কাছে। 20 নম্বর অধ্যায় বাবু ফজলে মান আলেমা ও আল্লাম। এই অধ্যায় হচ্ছে ওই সব লোকদের সম্পর্কে যারা এলেম শিখে এবং শিখায়। তার মানে এলেম শিখে সে হচ্ছে ছাত্র, দিনী এলেমের ছাত্র, এবং যে শিখায় সে হচ্ছে ওস্তাদ। ছাত্র এবং ওস্তাদের যারা দিনী জ্ঞান অর্জন করে বা জ্ঞান দান করে তাদের ফজিলত সম্পর্কে, এই ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। বিশেষ করে যদি কেউ বিস্তারিত জানতে চায় তিরমিজি পড়তে হবে। তিরমিজিতে এলেম এবং আহলুল এলম আলামাদের তালেব এলমে ফজিলত হাদিসগুলো লম্বা লম্বা হাদিস রয়েছে। আবু দাউদেও এরকম হাদিস রয়েছে। তো এখানে একটি হাদিস নিয়ে আসা হয়েছে, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে পেশ করছেন। হাদিস নম্বর 79। হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل ما بعثني الله من الهدى والعلم كمثل الغيث الكثير أصاب أرضا فكان منها نقيا। আল হাদিস বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা বলছেন, মাসালু মা বাসানি আল্লাহু বিহি, মাসালু মা বাসানি আল্লাহ মিনাল হুদা ওয়াল ইলম, যা নিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন হেদায়াত এবং এলেম। নবীকে নিয়ে যে আল্লাহ প্রেরণ করেছে তা হচ্ছে হেদায়াত মানে সঠিক পথের দিক নির্দেশনা, আর এলেম যে ওয়াহির এলম নিয়ে পাঠিয়েছেন, যে ওয়াহির এলেম এবং হেদায়াতের উদাহরণ হচ্ছে যা নিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। এটা থেকে নেওয়ার ক্ষেত্রে, এই এলেম থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত। মানুষ কবে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এই 3 রকম কথা এখানে বলা হয়েছে, 3 শ্রেণীর মানুষের কথা বলছেন। যে এর দৃষ্টান্ত হচ্ছে বা উপমা হচ্ছে কামাসালিল গাইসিল কাসির, প্রবল বৃষ্টির মতো, প্রবল বৃষ্টির মতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত আর জ্ঞান নিয়ে এসেছেন, দ্বীনের ইলম ওয়াহিল ইলম, সেটা হচ্ছে কিসের মতো? প্রবল বৃষ্টির মতো। প্রবল যখন বৃষ্টি বর্ষণ হয়, আসাবা আরদান, তখন জমি হচ্ছে 3 রকমের, ভূমি হচ্ছে 3 রকমের। এক ধরনের জমিতে সে বৃষ্টিপাত হয়, ফাকানা মিনহা নাকিয়াতান, তার মধ্যে এক ধরনের জমি হচ্ছে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আবাদযোগ্য, যার মধ্যে পানি টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে, উর্বর শক্তি রয়েছে। জি, কাবেলাতিল মা, যেটা পানিকে গ্রহণ করে, পানিকে চুষে নিতে পারে। বৃষ্টি হলে বৃষ্টির পানিকে সংরক্ষণ করে রাখতে পারে। জি, ফাআমবাতাতিল কালা ওয়াল উশবাল কাসীরা, সুতরাং যখন বৃষ্টির পানি গ্রহণ করতে পারলো, সুতরাং ঘাস উদ্গত করলো সেই ভূমি, ওয়াল উশবাল কাসীর, এবং অনেক রকমের শস্য উৎপাদন করলো বা উদ্গত করলো। এই এক রকমের জমি হয়ে গেল। তাহলে যে জমি কি করলো? বৃষ্টি হলো, বেশি পানি ধরে রাখতে পারলো, এবং ধরে রাখার পরে তার থেকে অনেক ফসল দিতে পারলো, আর অনেক ঘাস দিতে পারলো, যেগুলো থেকে মানুষ এবং গবাদি পশু লাভবান হইল। এটা 1 নম্বর জমি। 2 নম্বর জমি হচ্ছে ওয়াকানাত মিনহা আজাদেব, আর এক রকমের জমি আছে যেগুলি হচ্ছে শক্ত জমি। আজাদেব মানে হচ্ছে শক্ত জমি। এত শক্ত মাটি, আমসাকাতিল মা, সেই মাটি কিন্তু পানি ধরে রাখতে পারে, পানি জমিয়ে রাখতে পারে। পানি জমে গেছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি জমে গেছে, কিন্তু পানিকে চুষতে পারে না, পানিকে তেমন গ্রহণ করতে পারছে না। ফানাফা আল্লাহু বিহান্নাসা, যখন পানি সেখানে জমে গেছে, সুতরাং সেই পানি দিয়ে আল্লাহ অন্যান্য মানুষদেরকে উপকৃত করলেন। এই পানি থেকে ফাঁসারিব, মানুষরাও যারা পানির প্রয়োজন তারা নিজেরাও পানি পান করলো, ওয়াসাকাও, এবং গবাদি পশুকেও পানি পান করাইতে পারলো, এবং সেচ কাজও, সাকাও মানে সেচ কাজেও পানি লাগাইতে পারলো। সেচ করি না আমরা, যেখানে পানি জমে আছে সেখান থেকে, জলাশয় থেকে, বিভিন্ন জায়গা থেকে। ওয়াজারাউ, এবং তারা ক্ষেত খামার আবাদও করতে পারলো। জারাউ, তারা চাষ আবাদও করতে পারলো। এখান থেকে মাজরা বলা হয়, ফার্মকে কি বলা হয়? মাজরা। এই মাজরা শব্দটি এখান থেকে এসছে, ইসিম জারফে শেখা। ওয়াস, তাহলে 2য় রকমের জমির কথা হয়ে গেল। জমি কিরকম? হ্যাঁ, শক্ত জমি। 2য় প্রকার জমি হচ্ছে শক্ত জমি। মাটি খুব শক্ত মাটি, কিন্তু সেই মাটি পানিটাকে
ধরে রাখতে পারলো, পানি ধরে রাখতে পারলো। এবার উঁচা মাটি নয়, কিন্তু শক্ত মাটি পানিটাকে ধরে রাখতে পেরেছে। সেই পানি থেকে অন্যরা কি হলো? উপকৃত হলো। তৃতীয়, তারপরে বলছেন অতয়েফাতুন ওখরা, আর তৃতীয় এক ধরনের জমি রয়েছে বা ভূমি রয়েছে, ইন্নামা হিয়া কিআনুন, সেই জমি বা সেই ভূমি হচ্ছে টিলা, উঁচা জমি। টিলা তো বলেন না, টিলা মাটি, জি, উঁচা মাটি। লা তুমসিকু মান, পানি ধরে রাখতে পারো। টিলাতে যদি পানি পড়ে তাহলে পানি চারিদিকে চলে যাবে, ওখানে আর পানি থেমে রাখতে পারবে না। ওয়ালা তুমবে তো কালাআন, এবং কোনো ঘাস বা শস্য উদ্গত করতে পারলো না, সেখানে কোনো উৎপাদনও হলো না, উর্বর শক্তিও নেই। কয় রকমের জমি হলো? 3 রকমের জমি। ফাযালিকা মাসালু মান ফাকাহা ফি দীনিল্লাহ, এই হচ্ছে উদাহরণ ওই সব লোকদের যারা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো। ওয়া নাফাআহু, আর সে আল্লাহর দ্বীনের জ্ঞান তাকে উপকৃত করলো। ওয়া নাফাআহু মা বাসানিল্লাহু বিহি, জানি আল্লাহ আমাকে পাঠিয়েছেন তা তাকে উপকৃত করলো। ফাআলেমা ওয়া আল্লামা, সুতরাং নিজেও জ্ঞান অর্জন করলো। ওয়া আল্লামা, অন্যকেও জ্ঞান দান করতে পারলো। এটা হচ্ছে একরকম এক শ্রেণীর মানুষ। ওয়া মাসালু মাল্লাম ইয়ারফা বিযালিকা রাসান, আর আরেক শ্রেণীর লোকের উদাহরণ হচ্ছে যারা নিজের মাথাটা উঠিয়েই দেখলো না, ভ্রুক্ষেপ করলো, যেটাকে আমরা বলি কি ভ্রুক্ষেপই করলো না। এলেম বিতরণ হচ্ছে, এলেম শিখার সুযোগ আছে, ভ্রুক্ষেপই করলো না। এখানে সিটি সেন্টারে, সিকো মার্কেটে সবচেয়ে বেশি মেজরিটি হচ্ছে বাংলা ভাষাভাষী, কিন্তু ইসলামী সেন্টার থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে সবচাইতে তাদের সংখ্যা কম, সবচেয়ে কম সংখ্যা হচ্ছে তাদের। জি হ্যাঁ, এদের সম্পর্ক হচ্ছে মাল্লাম ইয়ারফা বিযালিকা রাসান, সে ভ্রুক্ষেপই করলো না। ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহ, আর আল্লাহর হেদায়েতকে গ্রহণও করলো না, কবুলও করলো না। আল্লাযী উরসিলতু বিহি, জানি আমি প্রেরিত হয়েছি, জানি আমি প্রেরিত হয়েছি। হাদিস এতটুকু হলো। এখন এই হাদিসের ব্যাখ্যাটা বুঝেন। জি, মানুষের সাথে ফিট করেন। 3 রকমের জমিকে মানুষের সাথে ফিট করেন, সেটা কিভাবে? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে, আপনারা দেরি করছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা নিজে এলেম শিখলো, আর এলেম শিখার পরে নিজে আমল করলো। এলেম শিখলো, আমল করলো, আর অন্যকে এলেম শিখালো। সে হচ্ছে ওই প্রথম শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমি নিজে কি করলো? হ্যাঁ, প্রথম শ্রেণীর জমিতে কি হয়েছে? নিজে পানি ধরে রাখতে পেরেছে, আর তারপরে হ্যাঁ ফসল হয়েছে, আর ফসল থেকে মানুষরা উপকৃত হয়েছে, ঘাস থেকে গবাদি পশু উপকৃত হয়েছে। তাহলে কার উদাহরণ হলো? ওই লোকের যে নিজে এলেম শিখে নিজে উপকৃত, এলেম শিখেছে, আমল করেছে এবং অন্যকে এলেম শিখে আলেম বা আমল হয়েছে, আমল করেছে এবং অন্যকে দাওয়াত দিয়েছে, অন্যকে হেদায়েত করেছে, অন্যকে শিখিয়েছে কিছু। 1 নাম্বার মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এদের ফজিলত। 2 নম্বর হচ্ছে কিছু লোক আছে এলেমকে সংরক্ষণ, ব্রেন অনেক আছে, মাদ্রাসা পড়ো এরকম অনেক কিন্তু আমরা পেয়েছি, ব্রেন অনেক আছে, এলেম শিখে রেখেছে, কিন্তু এলেম অনুযায়ী আমল করেন না। আমলে ত্রুটি, সুন্নত নফলতে ত্রুটি আছে, অনেকের ফরজেও ত্রুটি আছে, অনেকের ফরজও ত্রুটি আছে, আখলাক চরিত্র ভালো নয় হয়তো। তারপরে আপনার দেখেন এবাদতে গাফিলতি, ফজরে খুঁজে পাওয়া যায় অধিকাংশ সময়। হ্যাঁ, মানুষকে বলে ভালো ভালো কথা, কিন্তু সে নিজে ভালো হইতে পারে না। তাহলে এই জমি কেমন? পানি ধরে রাখতে পেরেছে, যেই পানি থেকে অন্যরা তো উপকৃত হচ্ছে, আর নিজে উপকৃত হইতে পারেন না। এলেম ধরে রেখেছে, কিন্তু এলেম মোতাবেক আমল করতে পারলো না, আমলের ত্রুটি তার, কিন্তু তার এলেম থেকে উম্মতের ফায়দা হয়েছে। আজকাল অনেক এরকম আছে, এলেম শিখাচ্ছে, কিন্তু তার ব্যক্তি জীবনে, তার আখলাক আমলে অনেক ত্রুটি। হ্যাঁ, আখলাক আমলে অনেক ত্রুটি রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লোক, নিজে হতভাগা, অন্ধকারে কিন্তু অন্যকে আলো দিতে পারলো। প্রদীপের মতো, প্রদীপ ল্যাম্পের মতো, তলায় অন্ধকার কিন্তু চারিদিকে আলো ছড়াচ্ছে। আর তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে ওই তৃতীয় জমিটা, সেটা কেমন? হ্যাঁ, একবারে উঁচা জমি, পানি বর্ষণ হলো মানে এলেম বর্ষণ হচ্ছে, এলেম দিকে ভ্রুক্ষেপই করলাম, মাল্লাম ইয়ারফা বিযালিকা রাসান, মাথা উঠিয়েও দেখলো না যেখানে এত এলেম শিখানো হয়, এলেম শিখলো না, আর আমলও করলো না, আর দাওয়াতও দিল না। না এলেমে আছে, না আমলে আছে, না দাওয়াতে আছে। সূরা আসর মনে রাখেন। জি,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তিনটার কোনোটাই নেই। এক নম্বর যে তার মধ্যে তিনটে আছে, দুই নম্বর যে তার মধ্যে দুটো আছে, আর তিন নম্বর যে তার মধ্যে কোনোটাই নেই। এখন কোনটা হবেন? এখন বুঝ আপনার, করণীয় আপনার। আল্লাহ যেন তৌফিক দান করেন। শেষ হয়ে যাচ্ছে। কাল আবু আব্দুল ইমাম আবু আব্দুল্লাহ বলছেন, কালা ইসহাক, ইমাম ইসহাক বলেছেন, মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার ওস্তাদ কিন্তু ইমাম ইসহাক এবং ইমাম আহমদ। ওয়া কানা মিনহা তাইফা কায়ালাতিল মা, ও কাবিলাতিল মার জায়গায়, বায়ের জায়গায় আগের যুগে কিন্তু নোক্তা ছিল না। আগের যুগে যখন কোরআন বা হাদিস লেখা হইতো তখন এই নোক্তা ফোটা ছিল না, আর হরকত জের জবরও ছিল। জের জবর প্রথম হাজ্জাজ বিন ইউসুফ শুরু করিয়েছে, নোক্তাগুলো ওই সময় দিয়েই শুরু হয়েছে। তো কত জামাতের জন্য সবাই জানায় কাবেলা পড়বো না কায়েলা পড়বো, কারণ নোক্তাই নেই। এক নোক্তা না, দুই নোক্তা না, তিন নোক্তা না, সা পড়বো, লিখতে তো একই রকম, তাই না? তো আরবরা পড়তে পারতো, কিন্তু অনারবদের মুশকিল হয়ে যাবে দেখে এই সহজ করে। তাহলে দুটো সহজ করা হয়েছে আমাদের জন্য, একটা হচ্ছে নোক্তা দেওয়া, আর একটা হচ্ছে হরকত জের জবর পেশ দেওয়া। কাইয়ালাতিল মা, কাইয়ালাতিল মা যদি পড়া যায় তো তার মানে কি হবে? কা মানে পানি ওপরে উঠে যাওয়া, ইয়ালুহুল মা পানি ওপরে হয়ে যাওয়া। তাহলে ওখানে পানি গ্রহণ করা নাই, পানি তার ওপরে আছে, এটার অর্থ হয়ে যাবে। আর এখানে যখন ওই থেকে কাউন থেকে কাউন শব্দটি আসলো, কাউন মানে ইয়ালুহুল মা, তখন আরেকটি শব্দ কোরআনে কারীমে এসেছে কাআন সাফসাফা। ইমাম বুখারীর তরিকা হচ্ছে যে যখনই কোনো কোরআনের একটি আয়াত চলে আসে তখন তার তাফসীর করা শুরু করেন। হ্যাঁ, হাদিসের সাথে সাথে কি করেন? তাফসীর করে দেন। এটা তার ভালো একটা দিক। তো এখানে কান সাফসাফা শব্দটি এসেছে, সুতরাং সাফসাফার অর্থ করছেন কান মানে হচ্ছে আপনার সমতল ভূমি, হ্যাঁ, আর বা উঁচা জমি। আর সাফসাফ মানে হচ্ছে আল মুস্তাবি মিনাল আরদ, কা মানে কোনো কিছুর ওপরে হওয়া, আর সাফসাফান মানে হচ্ছে আল মুস্তাবি মিনাল আরদ, সমতল ভূমি, সমতল ভূমি। তো যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তারপরে তখন মানুষকে আল্লাহ আবার পুনরুত্থান করবেন আর হাসরের মাঠে সবাই একত্রিত হবে, তখন কি হয়ে যাবে? কাআন সাফসাফা মানে সমতল ভূমি হবে, আর সবাই সবাইকে দেখতে পাবে, কেউ কারো চোখের আড়ালে হবে না, সবাই সবাইকে দেখতে পাবে। এইরকমটা হবে। ওই আয়াতের তাফসীর এখানে করে দিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে দিনের এলেম দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং দিনের কথা অন্যকে শেখাবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। মুসলিম উম্মার আল্লাহ যেন হেফাজত করেন। ভারতের মুসলিমদের, বার্মার মুসলিমদের, ফিলিস্তিনের মুসলিমদের, সিরিয়ার মুসলিমদের আল্লাহ সবার যেন হেফাজত করেন। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। এবং যারা অসুস্থ পীড়িত হয়ে রয়েছেন, যারা আহত হয়ে রয়েছেন আল্লাহ তাদের উপর রহম করেন, তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আর জালেমদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। জালেমদের ঘরে ঘরে আল্লাহ যেন তার কঠোর আযাব নাজিল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল